হরে কৃষ্ণ। তো আমাদের ভক্তিশাস্ত্রী ক্লাসের অনলাইন ভক্তিশাস্ত্রী ক্লাসের যেটি বর্ণাশ্রম কলেজ অনলাইন বর্ণাশ্রম কলেজের তরফ থেকে চলছে, সেই ক্লাসের আমরা তৃতীয় মডিউল তার শেষ অংশের চতুর্দশ অধ্যায় আমরা অধ্যয়ন করছি। তো আজকে আমরা এই অধ্যায়ের সম্ভবত আমরা শেষ অংশে চলে আসবো। চতুর্দশ অধ্যায় অর্থাৎ গুণত্রয় বিভাগ যোগ। সাউন্ড কি ভালো আসছে না? সবাই একটু বলবেন, একটু চ্যাট বক্সে লিখে জানাবেন সাউন্ড কি পরিষ্কার হচ্ছে না, কি ব্যাপারটা একটু জানাবেন সবার কাছে। অসীম কুমার প্রভু জানিয়েছেন ওনার সাউন্ডের অসুবিধা হচ্ছে। সাউন্ড ওকে আছে বলছে সবাই। অসীম কুমার অসীম কুমার প্রভু, আপনি একটু দেখুন আপনার তরফ থেকে ইন্টারনেটে কোনো সমস্যা আছে কিনা। তো আমরা এতক্ষণ পর্যন্ত এই গুণত্রয় বিভাগ যোগে আমরা কি আলোচনা করেছি? আমরা দেখেছি যে এই গুণের গত ক্লাসে যা আলোচনা হয়েছে সেটা হচ্ছে যে গুণের প্রাবল্যের ফলে কি হয়। কোনো একটি গুণ যদি প্রাবল্য লাভ করে তাহলে তার পরিণতিতে আমাদের কি ধরনের স্বভাবগত বা আমাদের জীবনে, আমাদের জীবনচর্যায় কি ধরনের প্রভাব আসে, সেই বিষয়টা আমরা আলোচনা করেছিলাম। আজকে আমরা যে আলোচনাটি করব সেটি হচ্ছে গুণাধীন ব্যক্তির কর্ম ও মৃত্যু। গুণাধীন ব্যক্তির কর্ম মৃত্যু 14 থেকে 18 এই অংশটি আমরা দেখব। প্রথমে সঙ্গত যে মৃত্যুর সময় ত্রিগুণের অতিশয় বৃদ্ধিতে কি কি ফল হয় তা বলছে। এই অংশটি প্রভুপাদ এই শ্লোকের মানে এই অধ্যায়ের এই যে শ্লোকগুলো, এই অংশটি প্রভুপাদ বারবার তার প্রবচনে তিনি উদ্ধৃত করেছেন। এই জন্য আমাদের কাছে এই শ্লোক খুবই গুরুত্বপূর্ণ। আমাদেরকে এই শ্লোকগুলো, যদিও আমার মনে হয় না মুখস্থ করার বিষয় আছে, কিন্তু মুখস্থ করতে পারলে ভালো। আমরা শুরু করছি শ্লোক 14 থেকে।
সংগতিটা দেখে নিই। যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন, তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। অর্থাৎ সত্য গুণে, মানে প্রথমে বলা হলো গুণের প্রাবল্য বৃদ্ধি হচ্ছে, প্রাবল্য বৃদ্ধির ফলে আমরা যখন এই দেহতে অবস্থান করছি তখন কি পরিণতি, তার কি প্রভাব, সেটা প্রথমে আলোচনা করা হয়। আর যদি সত্যগুণের বৃদ্ধি যখন প্রাবল্য যখন বৃদ্ধি পাচ্ছে, যখন আমরা সত্যগুণে স্থিত আছি, স্থিত থাকা বলতে আমি গতকাল আলোচনা করেছি, জড় জগতে সত্যগুণে স্থিত থাকার অর্থ হচ্ছে যে বিশুদ্ধ সত্য নয়, বিশুদ্ধ সত্য স্তর সম্পূর্ণ আলাদা, সেটি হচ্ছে চিন্ময় স্তর। কিন্তু যদি আমরা সত্যগুণে, মানে সত্যগুণে থাকা মানে হচ্ছে সেটি হচ্ছে সত্যগুণটি প্রধান, সত্যগুণটি প্রাবল্য লাভ করেছে, অন্য গুণেরও প্রভাব আছে কিন্তু মিশ্রিত আছে, কিন্তু সত্যগুণ এখানে সবসময় আমাদের বুঝতে হবে যে আমরা যে গুণের প্রভাবটা পাচ্ছি, যে গুণের কথা বলছি, যখন আমরা বলছি যে কেউ সত্যগুণী আছে, যখন বুঝতে হবে যে সত্যগুণের প্রাধান্যটা তার মধ্যে বেশি, অন্য গুণ আছে মিশ্রিত কিন্তু সত্যগুণের প্রাধান্যটা বেশি। এই জন্য স্বাভাবিকভাবে একজন মানুষ খুব ভদ্র সভ্য, সবসময় ঠিকই সবসময় ভালো ব্যবহার করছেন, কিন্তু কখনো কখনো পরিস্থিতি সাপেক্ষে তিনি হয়তো খুব রেগে গেলেন, হ্যাঁ, কিন্তু সেটাকে তাকে ধরে নিতে হবে যে সেটি একটি ব্যতিক্রান্ত ঘটনা, তার মাধ্যমে তার সামগ্রিক গুণের বিচার করা উচিত। এই জায়গাটা আমাদের বুঝতে হবে। তা এখানে বলা, এবার এই আলোচনা করার পর এবার আসছে যে যদি মৃত্যুর সময় এই ধরনের গুণের প্রাবল্য বৃদ্ধি হয় তাহলে কি হবে। সেখানে বলছে যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত হয় তখন দেহধারী ব্যক্তি দেহত্যাগ করলে মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ, মানে উচ্চ লোক প্রাপ্ত হয়, ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়। রজগুণে মৃত্যু হলে এই মনুষ্যকুলে প্রাপ্ত হয়, কারণ কর্মাসক্ত মনুষ্যকুল, কারণ আমরা জানি রজগুণের মানে সত্য, আচ্ছা প্রথমে বলি সত্যগুণের কেন কেন উচ্চতরের লোক, উচ্চতরের লোক হচ্ছে জ্ঞানীদের লোক, মহর্ষিদের লোক। সুতরাং সেখানে যেহেতু সত্যগুণ জ্ঞানের জ্ঞানের প্রকাশক, অর্থাৎ জ্ঞান সম্বন্ধীয় বিষয়কে প্রকাশ করে, জ্ঞান বৃদ্ধি করে, সেজন্য সে সে উচ্চ লোকে উন্নীত হয়। আর রজগুণের প্রভাব কি? কর্ম। রজগুণের প্রভাবের মূল হচ্ছে যে সে কর্ম আসক্ত, তাই জন্য রজগুণে মৃত্যু হলে তার মনুষ্য লোকে জন্ম হয়, আর তেমনি তমগুণে মৃত্যু হলে তার পশু জনিতে জন্ম হয়। এই হচ্ছে 14 থেকে 14-15 এই দুটি শ্লোকে। আমরা এবার শ্লোকে যাব। यदा सत्ते प्रवृद्धे यदा सत्ते प्रवृद्धे तु प्रलयं याति देहभृत् तदा उत्तमविदां तदा उत्तमविदां लोकान् अमलान् प्रतिपद्यते। প্রবৃত্ত যে সত্যগুণে দেহের প্রলয়, নিষ্পাপ উত্তম লোক তার প্রাপ্তি হয়। যখন সত্যগুণ বৃদ্ধিপ্রাপ্ত কালে দেহধারী জীব দেহত্যাগ করেন তখন তিনি মহর্ষিদের নির্মল উচ্চতর লোকসমূহ লাভ করেন। এটি একটি দিক যে মহর্ষিদের উচ্চতর লোক, অমলান, এখানে কথাটা বলা হচ্ছে যে অমলান, নির্মল। প্রভুপাদ এখানে বলছেন যেখানে অমলান কথাটি তাৎপর্যপূর্ণ, এর অর্থ হচ্ছে রজ তমগুণ থেকে মুক্ত, রজ তমগুণ থেকে মুক্ত, অর্থাৎ জড়জগৎ পাবময় কিন্তু সত্যগুণ জড়জগতের সবচেয়ে নিষ্পাপ অবস্থা। নানা রকম জীবের জন্য নানা রকম গ্রহলোক আছে, সত্যগুণে যাদের মৃত্যু হয় তারা উচ্চতর লোকে উন্নীত হয়, যেখানে মহারিষি মহান ভক্তরা বাস করেন। তাহলে এখানে রজ তমগুণ থেকে মুক্ত এই কথাটি বলা হচ্ছে, অর্থাৎ এখানে তার মানে এই নয় যে এটি বিশুদ্ধ সত্য, কারণ কেউ যদি বিশুদ্ধ সত্ত্বে থাকে তাহলে তিনি চিন্ময় লাভ করবেন। রজ তমগুণ থেকে মুক্ত কথাটির অর্থ হচ্ছে রজ তম গুণের প্রভাব থেকে মুক্ত,
তার মানে এই নয় যে মানে সেই মুহূর্তে মৃত্যুকালে তার মধ্যে রজ ও তমগুণের প্রভাবটা খুবই কম। এখানে মুক্ত অর্থে, হ্যাঁ, মুক্ত অর্থে বুঝতে হবে যে সেই প্রভাব থেকে সে মুক্ত, এই বিষয়টা বুঝতে হবে, মানে তার প্রভাবটা কম। তো সেখানে অনেক মহান ভক্তরা আছে, কিন্তু এই মহান ভক্তরা বলতে কিন্তু এরাও বোঝাচ্ছে না যে এনারা হচ্ছেন শুদ্ধ ভক্ত, এনারা মিশ্র ভক্ত। সত্যগুণে আমরা শুদ্ধ ভক্ত হতে পারি না, কিন্তু শুদ্ধ ভক্ত হওয়ার আহ একটি স্তর প্রাপ্ত করি, যেখান থেকে আমরা শুদ্ধ ভক্তিতে প্রবেশ করতে পারবো। এটা যে শুদ্ধ ভক্তির প্রবেশ দ্বার স্বরূপ বলা যেতে পারে। শ্লোক 15 অর্থ হচ্ছে, 15 শ্লোকটি হচ্ছে, রজসী প্রলয়ং গত্বা কর্মসঙ্গীষু জায়তে তথা প্রলি তথা প্রলিনতমসি মূঢ়যোনিষু জায়তে। প্রবৃদ্ধ সে রজগুণে দেহের নির্বাণ, কর্মীর সঙ্গেতে হয় তার অনুষ্ঠান। প্রবৃদ্ধ যে তমগুণে শরীর ছাড়ায়, মূঢ় পশু জনি মধ্যে তার জন্ম হয়। রজগুণে মৃত্যুকালে কর্মাসক্ত মনুষ্যকুলে জন্ম হয়, তেমনি তমগুণে মৃত্যু হলে পশুতে জন্ম হয়। তাহলে এটি হচ্ছে বিষয়। এখানে প্রভুপাদ একটি গুরুত্বপূর্ণ বিষয় বলছেন, যেটি আমি সম্প্রতি একটি শুনছিলাম, যে অনেকের ধারণা থাকে যে মনুষ্য জীবন লাভ করলে আর অধঃপতন হয় না, মনুষ্য জীবন থেকে, হ্যাঁ, তার আর পশুকুলে জন্ম হয় না। কিন্তু এখানে ভগবান সেই ধারণাটি সম্পূর্ণ ভ্রান্ত বলে প্রতিপন্ন করছেন। তিনি এখানে প্রতিপন্ন করছেন যে মনুষ্য জীবন থেকেও আমরা পশু জনিতে প্রবেশ করি। সেজন্য মনুষ্য জীবনকে একটা আহ যাকে বলে, আমরা যেরকম জংশন দেখি ট্রেনের স্টেশনে স্টেশনে, যখন আমরা রেলওয়ে ট্রেনে যাত্রা করি, তখন আমরা দেখি কিছু কিছু স্টেশন হচ্ছে জংশনের মতন কাজ করে। যে জংশন মানে কি, সেখান থেকে শুধুমাত্র একটি জায়গায় নয়, অনেকগুলো জায়গায় যাওয়া যায়। যেমন শিয়ালদা স্টেশন, হাওড়া স্টেশন, এগুলো হচ্ছে বড় বড় জংশন, এখান থেকে বিভিন্ন জায়গার ট্রেন ছাড়ছে। তেমনি মনুষ্য জীবন হচ্ছে সেরকম একটা জংশনের মতো, যেখান থেকে আমরা উচ্চ লোকে অথবা পশু জগতে প্রবেশ করতে পারি, অথবা মনুষ্যকুলেও থাকতে পারি। এই বিষয়টা এখানে বলা হচ্ছে যে মানে রজগুণের মৃত্যু হলে সেই মানুষ মনুষ্যকুলে জন্মগ্রহণ করবে, এবং তমগুণের মৃত্যু হলে। সেই জন্য আমাদের বুঝতে হবে যে মনুষ্য জীবনকে আমরা কিভাবে ব্যবহার করি। কারণ মনুষ্য জীবনে যদি আমরা তমগুণে আচ্ছন্ন থাকি, তাহলে বুঝতে হবে আমাদের পশু জনের থেকে জন্ম। এই জন্য একটা কথা বলা হয় যে কোনো মানুষ যদি অতিরিক্ত নিদ্রিত মানে অতিরিক্ত ঘুমায়, হ্যাঁ, তার জীবনযাপনের মধ্যে যদি ঘুমের অংশটা বেশি থাকে, যদি যেরকম গত ক্লাসে আলোচনা আমরা দেখছিলাম, প্রভুপাদ তাৎপর্য বলছিলেন যে তমগুণের যেহেতু বৈশিষ্ট্য হচ্ছে নিদ্রা, অতিরিক্ত নিদ্রা, নিদ্রা সকলেরই প্রয়োজন, আহার নিদ্রা ভয় মৈথুন এগুলো আমাদের জীবনের অপরিহার্য, জড়জাগতিক জীবনের অপরিহার্য অঙ্গ। কিন্তু নিদ্রাটা যদি, হ্যাঁ, 10 ঘন্টা 12 ঘন্টা হতে থাকে, তাহলে সেটি তমগুণের প্রকাশ, তমগুণে আচ্ছন্ন বুঝতে হবে। তেমনি বলা হয়ে থাকে যে এরকম যারা বেশি নিদ্রায় মগ্ন থাকে জীবনের মধ্যে, তাদের তারা বলা হয় যে তারা সেই পোলার বিয়ার হয়ে জন্মগ্রহণ করে। পোলার বিয়ার হয়ে জন্মগ্রহণ মানে বা সেই ভাল্লুক, সেই যাকে বলা হয় মেরু প্রদেশীয় ভাল্লুক হয়ে জন্মগ্রহণ করে, এটি বলা হয়। মেরু প্রদেশীয় ভাল্লুক কেন বলা হচ্ছে? তার কারণ মেরু প্রদেশীয় ভাল্লুকদের জীবনটা কিরকম, মেরু প্রদেশে আপনারা জানবেন যে 6 মাস অন্ধকার থাকে আর 6 মাস দিন থাকে। তাদের জীবন এবং দিনটাও সেই প্রায় 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 মানে প্রচন্ড ঠান্ডা, এবং সেখানে এই মেরু প্রদেশীয় ভাল্লুকেরা তারা কি করে, তারা ওই 6 মাস ঘুমাতেই থাকে। শুধু ভাল্লুকে কেন, বেশিরভাগ সেই অঞ্চলের জীবেরা ঘুমাতে থাকে, ভাল্লুকের কথা বিশেষ করে বলা হচ্ছে, তারা ঘুমাতেই থাকে।
তাই জন্য, এবং সেখানেও তার মানে এখানে এটাই বোঝা যাচ্ছে যেহেতু নিদ্রা একটি তমগুণের মানে বৈশিষ্ট্য, সেই জন্য সে যদি তমগুণের একটি বৈশিষ্ট্য যদি দ্বারা সে আক্রান্ত হয়, যেমন নিদ্রা, হ্যাঁ, তাহলে তাকে ওই মেরু প্রদেশীয় ভাল্লুক হয়ে জন্মগ্রহণ করতে পারে। এই বিষয়গুলো। তারপরে যেরকম বলা হয় যে যারা বেশি শরীর প্রদর্শন করে, হ্যাঁ, তারা গাছ হয়ে জন্মগ্রহণ করে, অর্থাৎ মনুষ্যেতর মনুষ্যেতর জীবন যাত্রা প্রাপ্ত। এই ধরনের আজকালকার দিনে সংস্কৃতিটাই আমাদের এরকম হয়ে গেছে যে তমগুণ, বিশেষ করে রজ এবং তমগুণে আছে। একদল মানুষ শুধু কর্ম করে অর্থ উপার্জন করে যাচ্ছে, আরেক দল মানুষ জঘন্য সব কার্যকলাপে নিমগ্ন হয়ে যাচ্ছে। এই বিষয়গুলির ফলে তারা মনুষ্যেতর, রজগুণে জন্মগ্রহণ, রজগুণটা তমগুণের থেকে অন্তত ভালো, যে সে মনুষ্যকুলে জন্মগ্রহণ করার সুযোগ পাবে রজগুণে মৃত্যু হলে। তমগুণে তার পশুজনিত মৃত্যু হতে হবে। কিন্তু বেশিরভাগ ক্ষেত্রে কি হয়, রজগুণে মৃত্যু হলেও রজগুণে মৃত্যু হলেও তার মধ্যে তমগুণের প্রভাবটা বেশি থাকে, তমগুণ মিশ্রিত হয়ে থাকার ফলে বেশিরভাগ সময় তমগুণের দিকে মনুষ্যতার জীবনে মানে জীবনে জন্মগ্রহণ করার প্রবণতা বেশি থাকে। তাহলে এই হলো এই শ্লোকের বিশেষ। এবং এখানে প্রভুপাদ বলছেন যে আমাদের সেই জন্য কতটা গুরুত্ব সহকারে আমাদের এই গুণের বিষয়টা চিন্তা করা প্রয়োজন। কৃষ্ণ ভাবনায় যদি আমরা উচ্ছ্বসিত না থাকি, তাহলে আমরা কিন্তু আমাদের মনুষ্য জীবনকে সার্থক করতে পারবো। এবং এই ধরনের এই শ্লোকটি কিন্তু মনুষ্য জীবনের ক্ষেত্রেই প্রযোজ্য। এই শ্লোকটি কিন্তু পশু জীবনের ক্ষেত্রে প্রযোজ্য না। যে পশুদের ক্ষেত্রে তমগুণে আচ্ছন্ন, তারা তো তমগুণে আচ্ছন্নই আছে, তারা কিন্তু পরপর ক্রমবিবর্তনের ধারায় তারা কিন্তু একটি শরীর থেকে আরেকটি শরীর প্রাপ্ত হয়ে তারা অগ্রসর হতে থাকে। একমাত্র মনুষ্য জীবনেরই দুরকম সম্ভাবনা থাকছে, সেই কথাটা এখানে বলা হচ্ছে। এটা হচ্ছে এই শ্লোকের মূল বিষয়, যে পশু জীবনের ক্ষেত্রে কিন্তু তারা যেরকম বলা হয়ে থাকে যে কুকুর জনিত কেউ নিক্ষিপ্ত হলো, তো কুকুর জনির থেকে নিক্ষিপ্ত হওয়ার ক্ষেত্রে তাকে কি করতে হবে, কুকুরের জনির কুকুর প্রজাতির যত রকম প্রজাতি আছে সে একের পর এক, সেই প্রজাতিদের মধ্যেও কিছু তারতম্য আছে, সে একের পর এক সেই কুকুর জনি অতিক্রম করে তাকে যেতে হবে। সে কিন্তু মানে অগ্রসর হবে, ক্রমবিবর্তনের ধারায় সে অগ্রসর হবে। কিন্তু মনুষ্য জীবনে দুটোরই সম্ভাবনা আছে, সেই জন্য মনুষ্য জীবনে আমাদের অত্যন্ত সাবধানতার সঙ্গে কৃষ্ণ ভক্তি অনুসরণ করা প্রয়োজন। এই শ্লোকটিকে অত্যন্ত সাবধানতার বাণী হিসেবে আমাদের। এই গেল 14 থেকে 15। এর পরের অংশটা কি বলছে আমরা। এখন নিজানুরূপ কর্মের দ্বারা ত্রিগুণের বিচিত্র ফল প্রদানের কথা বলছে। এখন এই ভগবান কি বলছেন 16 নম্বর শ্লোকে, যে কর্মের দ্বারা ত্রিগুণের বিচিত্র রকম ফল কিরকম, অর্থাৎ আমরা যেরকম কর্ম করছি, হ্যাঁ, আমরা ত্রিগুণের দ্বারা, গুণের দ্বারা পরিচালিত হয়েই কর্ম করছি এবং তার ফলে কিছু ফল প্রাপ্ত হচ্ছে, সেই ফলের বিষয়ে বলা হচ্ছে। এখানে ফলটি বলতে আমরা যেগুলো আগেও আলোচনা করেছি, যে প্রভাব, তার পরিণতি, সত্যগুণের পরিণতি, রজগুণের পরিণতি, আমাদের জীবনে কি তার পরিণতি আসবে, সেই পরিণতির কথা বলা হচ্ছে। এরকম 16 নম্বর ফল হচ্ছে সুকৃতি সম্পন্ন সাত্ত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ এবং তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। হ্যাঁ, এটা আমরা দেখবো 16 নম্বর শ্লোকে। এরপর কি বলা হচ্ছে, ফল বৈষম্যের কারণ কি, কেন এরকম ফলের বৈষম্য হচ্ছে। কারণ সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ, তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ, মোহ, এই জন্য এই ফলগুলো হচ্ছে। সত্যগুণ জ্ঞান হওয়ার ফলে তা নির্মল করছে আমাদের চেতনাকে, রজগুণ লোভ থেকে আসছে বলে, লোভ থেকে আমরা জানি কাম এসো ক্রোধ এসো রজগুণ সম, এই যে লোভ থেকে আসছে বলে সেটি পরিণতিতে দুঃখ, শেষ পর্যন্ত দুঃখের ফলে দুঃখদায়ক হচ্ছে। আর তামসিক হচ্ছে অজ্ঞান থেকে আসছে, তামসিক তমগুণের উদ্ভবই হচ্ছে
অজ্ঞান থেকে, এবং এর ফলে মোহ প্রদান করছে অচেতন। এটি হচ্ছে বৈষম্যের ফল বৈষম্যের কারণটা বলা হচ্ছে। এরপর হচ্ছে 18 নম্বর শ্লোকে বলা হচ্ছে যে ভিন্ন ভিন্ন গুণের ব্যক্তিদের ফলও ভিন্ন ভিন্ন। এবার এবার গুণের ফলগুলো নিয়ে আলোচনা করা হচ্ছে যে গুণাধীন ব্যক্তির গতি, সত্যগুণ সম্পন্ন ব্যক্তিগণের গতি কি হবে, যেটি অলরেডি আলোচনা হয়েছে, আবার সেই বিষয়টি বলা হচ্ছে। কারণ এখানে আমাদের বুঝতে হবে যে এই জ্ঞান শতকটি সম্পূর্ণভাবে কি করা হচ্ছে, দার্ঢ্যের জন্য, অর্থাৎ যেই বিষয়গুলি আলোচিত হয়েছে সেই বিষয়গুলিকে আরেকবার পুনরাবৃত্তির মাধ্যমে আমাদের মধ্যে আমরা যেন জোরালো ভাবে সেই জ্ঞানের সেই শিক্ষাগুলোকে আমরা গ্রহণ করতে পারি, সেজন্য ভগবান আবার পুনরাবৃত্তি করছে। রজগুণ সম্পন্ন ব্যক্তি নরলোকে গমন করেন এবং জঘন্য গুণ ব্যক্তি সম্পন্ন গুণে অধপতিত হয়ে নরকে গমন করেন। আমি আসলে এই শ্লোকটির কথা বলছিলাম, 18 নম্বর গুণের বিষয়টি, যেটি প্রভুপাদ বারবার প্রবচনে। শ্লোক 16, এটি হচ্ছে আমরা দেখব যে কর্মের মাধ্যমে কিভাবে গুণের প্রভাবটা আমাদের মধ্যে আসছে, গুণের ফলগুলো কি। কর্মণ সুকৃতি সাহু সাত্বিকং নির্মলং ফলম রসস্তু রজস 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 রজসস্তু ফলম দুঃখম জ্ঞানং তমসো ফলম। কর্মণ সুকৃতস্য আহু সাত্বিকং নির্মলম ফলম রজসস্তু ফলম দুঃখম অজ্ঞানম তমসো ফলম। সুকৃত সাত্বিক কর্ম ফল সে নির্মল, রাজসিক কর্মে হয় দুঃখই প্রবল। তামসিক কর্ম যত হয় অচেতন, কেন তা ফল সেই পশুতে গণনা। তাহলে আবার সেই বিষয়টি বলছেন, সুকৃতি সম্পন্ন সাত্বিক কর্মের ফলকে নির্মল, রাজসিক কর্মের ফলকে দুঃখ, তামসিক কর্মের ফলকে অজ্ঞান বা অচেতন বলা হয়। এখন সাত্বিক কর্মের ফলকে নির্মল বলা হচ্ছে কারণ সাত্বিক কর্মের ফলে আমাদের কি হয়, আমরা রজ এবং তমগুণের প্রভাব থেকে অনেকটা অংশে মুক্ত হই। আর রাজস্বিক কর্মের ফলকে দুঃখ বলা আছে। কেন বলা হচ্ছে রাজস্বিক কর্মের ফলকে দুঃখ বলা? কারণ হচ্ছে রাজস্বিক কর্ম হচ্ছে, এখানে বলছেন রাজস্বিক কর্ম কেবল ক্লেশদায়। কেউ বলতে পারে রাজস্বিক কর্ম কেন ক্লেশ? রাজস্বিক কর্মের ফলে তো মানুষ প্রচুর পরিমাণে আনন্দ উপভোগ করছে, হ্যাঁ, তাহলে অর্থ অর্থ লাভ করছে, কর্ম করছে, কর্ম করার মাধ্যমে তার ইন্দ্রিয় তর্পণের সমস্ত আয়োজন সে জোগাড় করছে। হ্যাঁ, সে জোগাড় করছে, সেটি ঠিকই, কিন্তু বিষয়টা কিরকম যে যারা চাকরিজীবী তাদের ক্ষেত্রে আমরা দেখতে পারি যে 7 দিন, সপ্তাহের 7টা দিনের মধ্যে তাকে 6 দিন কাজ করার পরে একদিন তাকে বিশ্রাম দেওয়া হচ্ছে, তাই না? তাহলে 6 দিন তাকে পরিশ্রম করতে হচ্ছে, একদিন সে বিশ্রাম পাচ্ছে। তারপরে কি, সে চাকরিজীবীদের ক্ষেত্রে সে 30 দিন কাজ করছে, একদিন সে মাইনে পাচ্ছে। ঠিক আছে? তা আমরা যদি হিসেব করি যে আমরা আমাদের যেমন প্রভুপাদ বা বিভিন্ন ক্ষেত্রে বারবার বলেছেন যে আমাদের এই যে এইভাবে যে অক্লান্ত দিনের পর দিন পরিশ্রম করতে হচ্ছে, এমনকি ব্যবসায়ীদের ক্ষেত্রেও তাকে প্রথমে মূলধন নিয়ে তাকে বিনিয়োগ করতে হয়। তারপর সেই বিনিয়োগের পর যদি না সে যদি না আমরা যদি না কোনো ব্যক্তি ধনী গৃহে জন্মগ্রহণ করে থাকে, হ্যাঁ, তাহলে রাজস্বিক কর্মের ফল কি হয়, তাকে যদি না সে মানে জন্মগ্রহণ করে থাকে, তাকে যদি তৈরি করতে হয় তার অর্থ উপার্জনের মাধ্যমে, ব্যবসার মাধ্যমে, তাহলে কিন্তু তাকে প্রচুর পরিশ্রম করে তাকে সেই জায়গায় আসতে হয়। তাকে সেই যে ইন্দ্রিয় তর্পণের জন্য, হ্যাঁ, যে বিলাসবহুল জীবনযাত্রায় স্তরে উন্নীত হতে গেলে তাকে প্রচুর পরিমাণে পরিশ্রম করতে হয়। করতে 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 সে ওই জায়গায় এসে পৌঁছায়। হ্যাঁ, যেরকম প্রভুপাদ বলছেন যে কাউকে যদি কোনো অট্টালিকা বানাতে হয়, এখানে উদাহরণ দিয়েছেন, তাকে অনেক অনেক কিছু, অনেক অর্থ উপার্জন করতে হয়, অনেক রকম সমস্যায় পড়তে হয়। হ্যাঁ, গাড়ি বাড়ি যা কিছু করতে গেলে, হ্যাঁ, তাকে প্রচুর সেই সেই যে কোনো কেউ যখন তাকে, হ্যাঁ, তার পৈতৃক সম্পত্তি আছে, সে ভোগ করছে, সেই বিষয়টা আলাদা, কিন্তু তাকে যদি নিজেকে এসবগুলি উপার্জন করতে হয়, তাহলে প্রচুর পরিশ্রম করতে হয়। সেজন্য এখানে সেই কর্মের ফলকে বলে দুঃখদায়ক, প্রচুর ক্লেশ
এবং সেই ক্লেশের মধ্যে দিয়ে যখন সে যায়, অর্থ উপার্জন করে, ব্যবসা বাণিজ্য ইত্যাদি যার মাধ্যমে হোক না কেন, চাকরি হোক ব্যবসা হোক, হ্যাঁ, সেই ব্যবসা চাকরির জীবনযাত্রা আপনারা সবাই জানেন। হ্যাঁ, আমিও চাকরিজীবী, আপনাদের মধ্যে কেউ চাকরিজীবী, কেউ ব্যবসায়ী। সেখানে কত ঘাত প্রতিঘাতের মধ্যে দিয়ে, কত মান অপমান লাঞ্ছনার মধ্যে দিয়ে আমাদের যেতে হয়। তারপরে আমরা মাসের শেষে আমরা মাইনে পাই, অথবা ব্যবসায় কিছু লাভ আমরা। তাই জন্য এই 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 ধরনের রাজস্বিক কর্মের ফল অত্যন্ত দুঃখদায়ক। এই বিষয়টা এখানে গুরুত্ব। আর তামসিক কর্মের ফল তো অচেতন, তার কারণ তামসিক কর্মের ফল, হ্যাঁ, সে 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 অলসতার দ্বারা আক্রান্ত। হ্যাঁ, সে কর্ম করতেই চায় না, দীর্ঘসূত্রিতা ইত্যাদি, তার মধ্যে কর্ম করার প্রবণতা নেই। বরং সে কর্ম করা তো দূরের কথা, যেহেতু কোনো কর্ম করে সেটিও হচ্ছে হ্যাঁ নিষিদ্ধ কর্মের প্রতি তার আসক্তি বেশি। তমগুণ মানে হচ্ছে তার মধ্যে হ্যাঁ নিষিদ্ধ কর্মের প্রতি তার আসক্তি অত্যন্ত। যেমন আমি দেখি যে পশু জীবন কত ভয়ঙ্কর। আমি একবার মায়াপুর থেকে ফিরছিলাম, সেদিনকে গৌর পূর্ণিমা ছিল, বছর 5-6 আগে। মানে সেদিনকে আমাকে ফিরে আসতেই হবে। গৌর পূর্ণিমার দিন গৌরারতি হচ্ছে। আমি ফিরছি যখন মায়াপুর হয়ে, গঙ্গা পেরিয়ে ফিরছি, সকালে গেছিলাম একদিনের জন্য, জাস্ট সকালে গেছি, ফিরছি। আবার ফেরার সময় আমি দেখছি নবদ্বীপের সব ঘরে ঘরে গৌরারতি হচ্ছে, মানে মন্দিরে, ঘরে, গৃহে গৌরারতি হচ্ছে। অদ্ভুত এক পরিবেশ সেটা। কিন্তু সেখানে আমি দেখছি যে কুকুর, কতগুলো কুকুর, বেশিরভাগ কুকুরেরাই সেই সময় তারা ঘুমাচ্ছে। হ্যাঁ, তা গৌরারতি, গৌর পূর্ণিমার দিন গৌরারতি হচ্ছে, মানুষ, মানুষেরা ভক্ত সমাজে আনন্দের মানে উদ্বেলিত হয়ে উঠেছে, অথচ কুকুরেরা ঘুমাচ্ছে। আবার কিছু জনজাগতিক মানুষেরা তাদের নিজস্ব কাজের মধ্যে তারা নিমগ্ন হয়ে আছে। তারা বুঝতেও পারছে না যে এই মুহূর্তটার তাৎপর্য। সেটা একটা বিষয়। এমনকি আমরা যখন দেখি ভোরবেলা যখন আমরা মঙ্গল আরতি করি বা আরাধনা করছি, হরিনাম করছি, সেই সময়ও দেখবেন ভোরের সেই সময় একদম সবাই ভীষণ ভীষণ পরিবেশের মধ্যে আছে। হ্যাঁ, সবাই সেই ভোরের বেলার পরিবেশে জগজাগতিক মানুষেরা বেশিরভাগ সময় তারা নিদ্রামগ্ন আছে। তার মানেটা হচ্ছে যে তাদের মধ্যে এই নিদ্রা একটা এমন জিনিস, এই নিদ্রা আমাদেরকে, হ্যাঁ, নিদ্রার জায়গাটা, এবং আজকালকার এই যে জীবন, যে রাজসিক জীবনযাত্রার যে বিষয়টা, এই জন্য প্রভুপাদ বলেছেন সেই যে রজস্তম গুণে আচ্ছন্ন আজকের এই সভ্যতা। কেন? কারণ তারা শুধু কর্ম করছে সারাদিন ধরে, সারাদিন ধরে কর্ম করার ফলে সারাদিন কি দিন রাত পরিশ্রম করছে, পরিশ্রম করার ফলে তারা অনেক রাত্রে বাড়িতে ফিরছে, তাদের কাজ শেষ হচ্ছে অনেক রাতে। ফিরে আসার পরে তারা যখন ঘুমোচ্ছে, ঘুমানোর সময় ঘুমিয়ে থেকে যখন ঘুমাচ্ছে তখন এত দেরি করে ঘুমাচ্ছে যে তারা অনেক দেরি করে উঠছে। তার ফলে কি হচ্ছে, ব্রহ্ম মুহূর্ত বা সকালের যে সময়টা, সাত্বিক গুণ সম্পন্ন যে সময়টা তারা পাচ্ছে, তারা যখন উঠছে তাদের সাত্বিক গুণের মূল প্রভাবটি শেষ হয়ে যাচ্ছে, এবং তারপরে তারা শুরু করছে, এবং শুরু করেই তারা উঠেই আবার সেই কর্ম শুরু করছে। এইভাবে তাদের এই কর্ম তাদেরকে, আমাদেরকে এই এই সভ্যতার দ্বারা, এই 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 রজ এবং তমগুণে আচ্ছন্ন এই জড় সভ্যতা আমাদেরকে কৃষ্ণ ভাবনামৃত থেকে অনেক দূরে রাখছে। এই জন্যই প্রভুপাদ চেয়েছিলেন যে গৃহস্থ ভক্তরা যেন এই বর্ণাশ্রম ধর্মটাকে, বর্ণাশ্রম সিস্টেমটা, যে ব্যবস্থাপনাটাকে গ্রহণ করে। এবং যেটির উদ্যোগে আজকে এই ভক্তিরাঘব স্বামী মহারাজ আদি বিভিন্ন মহারাজের উদ্যোগে, সকল মহারাজরাই সেটা বুঝতে পারছেন, চাইছেন। বিশেষ করে কিছু মহারাজ সেই প্রভুপাদের সেই মিশনটাকে খুব গুরুত্বপূর্ণ ভাবে এগিয়ে নিয়ে যাচ্ছেন। তারই উদ্যোগে আজকে বর্ণাশ্রম কলেজের আয়োজনে আজকে আমরা ভক্তি শাস্ত্রী পড়তে পারছি। হ্যাঁ, শাস্ত্র শিক্ষা আমরা ঘরে বসে, আমরা যদিও সেই আদর্শ বর্ণাশ্রম ব্যবস্থাপনার মধ্যে সকলে হয়তো প্রবেশ করতে পারিনি, বিশেষ করে যারা আমরা শহরে আছি তাদের পক্ষে সেটি বেশ কঠিন। গ্রামের জীবনযাত্রার সঙ্গে যারা যুক্ত তাদের পক্ষে সেটি সহজ। গ্রামের জীবনে আমরা দেখে থাকি যে অনেক তাড়াতাড়ি শুয়ে পড়া হয়, তাড়াতাড়ি
মানে দিনের জায়গাটা বেশি, রাতের জায়গাটা কম। আর শহরের জীবনযাত্রায় হচ্ছে রাতের জায়গাটা বেশি, দিনের জায়গাটা কম। হুম, তারা দিনে বেশি জেগে থাকে। হ্যাঁ, এই মানে রাতে বেশি জেগে থাকছে, রাতটা কিন্তু কিন্তু গ্রামীণ জীবনযাত্রা আমাদেরও ভারতবর্ষে একটা সময় ছিল, এখন সেটা। এখানে প্রভুপাত সেই সেই যে এখানে বলা হচ্ছে পশু হত্যা করার কথা বলা হচ্ছে। হ্যাঁ, নিষিদ্ধ কর্ম, নিষিদ্ধ কর্মের প্রতি আকর্ষণ থাকে। এবং আজকে আমাদের রাষ্ট্র ব্যবস্থা এমন যে সেই ধরনের নিষিদ্ধ কর্মের প্রতি, তাদের নিষিদ্ধ কর্ম করাটা যে কতটা ঘোরিত অন্যায়, হ্যাঁ, সেই বিষয়ে কোনো জ্ঞান নেই। সেই জন্য প্রভুপাত বলছেন সেই যে গোহত্যা করার কথা বলছেন, তারপরে গর্ভপাত হচ্ছে, এই দুটো বিষয়ের প্রভুপাত বারবার তাৎপর্য বলেছেন। এই দুটি বিষয় আমাদের পাপ পাপময় জীবনের দিকে ঢেলে যাচ্ছে। সেই জন্য আমাদেরকে এই ধরনের জীবনযাত্রা আমাদেরকে সম্পূর্ণভাবে তমগুণে আচ্ছন্ন করবে, পশুজনকে নিক্ষেপ করবে। তাহলে এটি গেল শ্লোক 16। শ্লোক 17-তে সত্তাৎ সংজায়তে জ্ঞানং রজসো লোভ এব চ মাদো মোহ তমসো ভবতো ভবতো অজ্ঞানম এব চ। এবার হচ্ছে আমরা যেটা দেখলাম যে গুণের আহ আমরা গুণের এই যে মানে ফল বৈষম্য, আমরা এতক্ষণ দেখলাম যে গুণের ফল ফলটার ফলে কি হচ্ছে সেটা দেখলাম, যে সত্যগুণের ফলে কি হচ্ছে, তমগুণের ফলে কি হচ্ছে, রজসিক গুণের ফলে কি হচ্ছে। এখন আমরা দেখবো যে এই ধরনের ফলের বৈশিষ্ট্যটা, বৈষম্যটা কেন আসছে। হুম, সেই বিষয়টা আমরা এটা কেন আসছে সেটা এখানে বলা হচ্ছে, যে সত্যগুণে জ্ঞান লাভ, রজগুণে লোভ, তমগুণে মোহ লাভ, প্রমোদ বিক্ষোভ। সত্যগুণ থেকে জ্ঞান, রজগুণ থেকে লোভ, তমগুণ থেকে অজ্ঞান, প্রমাদ ও মোহ। এই কারণেই এই ধরনের বৈশিষ্ট্য হচ্ছে। সত্যগুণে জ্ঞান লাভ করার ফলে আমরা নির্মল হই। আমরা অজ্ঞানতার অন্ধকারে থাকলে আমরা নির্মল হতে পারি। যেমন একটা শিশু যখন সে অজ্ঞানে থাকে, সে যখন কিছু জানে না, হ্যাঁ, সে তখন অনেক উল্টো পাল্টা কাজকর্ম করে। কিন্তু সে জ্ঞান লাভ করে, বড় হয়, হ্যাঁ, তাকে এই যে বিদ্যালয়, বিশ্ববিদ্যালয় ইত্যাদি জায়গায় যায়, পড়াশোনা করে, তখন সে ভদ্র সভ্যতা পরিণত হয়। সত্যগুণ থেকে আমরা সত্যগুণের স্তরে উত্তীর্ণ হওয়ার চেষ্টা করি। আজকালকার শিক্ষা ব্যবস্থা বরং উল্টো হচ্ছে। আদর্শভাবে শিক্ষা ব্যবস্থার উদ্দেশ্য হওয়া উচিত মানুষকে, কারণ আমরা জানি যে আমাদের জন্ম হয় তমগুণ শুকনো পর্যায়ে থাকে। তমগুণ থেকে আমাদের জ্ঞানের উদ্দেশ্য হওয়া উচিত শিক্ষা লাভের মাধ্যমে সত্যগুণে উত্তীর্ণ হতে, সচ্চরিত্রবান হতে পারে। সব আজকালকার জ্ঞান, আজকালকার যে তথাকথিত জ্ঞান, সেজন্য আজকালকার যে বিশ্ববিদ্যালয়গুলোর যে জ্ঞান, সেগুলোকে অবিদ্যালয় বলা বলা ভালো, বিদ্যালয় থেকে অবিদ্যালয় বলা। রূপাত অন্তত সেরকমই বলে গেছে। আমাদের দুর্ভাগ্য যে আমরা হয়তো এখনো সেই ছেলে মেয়েদের সেই সমস্ত বিদ্যালয়ে পড়াতে বাধ্য হচ্ছি, কারণ এখনো আমরা সেই হ্যাঁ, তাকে বলে বর্ণাশ্রম ব্যবস্থার সেই আদর্শ ব্যবস্থাপনাটাকে আমরা জীবনে এখন নিতে পারি। বিভিন্ন পরিস্থিতির কারণে আমরা নিতে চাইলেও হয়তো নিতে পেরে যাচ্ছি না। আমাদের বিভিন্ন রকম সমস্যার মধ্যে দিয়ে আছে, আমাদের বিভিন্ন রকম অভ্যাস, জীবনগত অভ্যাস আছে। এই জন্য আমাদের একমাত্র মানে সমাধান যেটা হচ্ছে যে ভগবত কথা শ্রবণ করা, হরিনাম করা, এছাড়া আমাদের আর কোনো উপায় নেই। সেই সেই আমরা আমাদের জড়জাগতিক জীবনযাত্রায় যে যেখানে থাকি, যে যেই পরিস্থিতিতে থাকি না কেন, আমরা যদি এই কৃষ্ণ ভাবনার ময় সঙ্গের সঙ্গে যুক্ত থাকতে পারি, তাহলে আমরা সুরক্ষিত থাকবো, সেটুকু আশা করা যায়। রজগুণ থেকে লোভ, আমাদের যে রজগুণ থেকে আমাদের লোভ আছে, কাম, সুখ,
যে কাম 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 বাসনা আসছে, কাম বাসনা বাধাপ্রাপ্ত হয়, কারণ কাম বাসনা আসছে করতে, কারণ আমরা রজগুণে আক্রান্ত, আমরা আমরা প্রলুব্ধ হচ্ছি। আজকে বিপণন ব্যবস্থা আমাদের, আজকে বিভিন্ন রকম বিজ্ঞাপন বিপণন যেভাবে চলছে, বিজ্ঞাপনের মাধ্যমে বিপণন চলছে, এবং সেই বিজ্ঞাপন বিপণনের উদ্দেশ্য হচ্ছে মানুষের মধ্যে এই লোভ তৈরি করা, মানুষকে রজগুণ, তার মধ্যে রজগুণের প্রাবল্য বৃদ্ধি করা, যাতে করে সে প্রলুব্ধ হয়ে সেই বস্তুটি ক্রয় করে। কি হচ্ছে রজগুণ, সেইভাবে লোভ তৈরি করার চেষ্টা করা হচ্ছে মানুষের জীবনযাত্রার মধ্যে। আর তমগুণ থেকে অজ্ঞান প্রমাদ ও মোহ উৎপন্ন হয়, যে এখানে তামসিক পর্যায়ে মানুষ মানুষ হয়ে যায় যে পশুর মতন বস্তুকে স্পর্শ দর্শন করতে পারে, কারণ তার মধ্যে কোনো জ্ঞান নেই, এবং তামসিক মানুষ বুঝতে পারে না যে পশু হত্যা করার মাধ্যমে তারাও পরবর্তী জীবনে সেই পশুর দ্বারাই নিহত হওয়ার দুর্ভাগ্য অর্জন। এই বিষয়টা তারা বুঝতে পারে না, কারণ সম্পূর্ণভাবে নিষিদ্ধ কর্মের প্রতি তারা, নিষিদ্ধ কর্মটাকে তারা দেখে আসছে। হ্যাঁ, যে তার বাবা মারাও করেছে, হ্যাঁ, মাছ মাংস খেয়ে খাচ্ছে, আমিও খাচ্ছি, সুতরাং সে তার মধ্যে তখন সেই বোধটাই আসে না যে পশু হত্যা করাটা, অন্তত আমার জীবনে দেখেছি, যখন যতদিন আমি ভক্তিতে আসিনি, ততদিন মাছ মাংস খাচ্ছে, আমার খেতে ভালো লাগতো না, সেটা ব্যক্তিগত একটা রুচির ব্যাপার ছিল, আমার খুব একটা ভালো লাগতো না, কিন্তু সবাই খাচ্ছে। যে খাওয়াটা যে মানে আমার মানে অন্যায়, এই বোধটা কোনোদিন আসেনি। প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করার আগে, কৃষ্ণ ভগবানন্দতে যুক্ত হওয়ার আগে, ভক্তদের সান্নিধ্যে আসার আগে, অন্তত আমার ক্ষেত্রে আমি দেখেছি, এটা যে একটা হত্যা করা, এটা যে একটা পশুকে হত্যা করা হচ্ছে, যদিও আমরা দেখছি একটা পশু ছটফট করছে, কিন্তু তবুও আমরা, আমি অন্তত বুঝতে পারতাম না যে এটা করাটা অনুচিত। তো এদেরকে পরিষ্কার আমি বুঝতে পারি যে আমি সেই সময় সম্পূর্ণরূপে তামসিক গুণে আছি। এই এই বিষয়টা একটা গুরুত্বপূর্ণ বিষয়, যে তামসিক গুণে আচ্ছন্ন থাকার ফলে, এবং সেই সময় শুধু পশু হত্যা ছাড়াও আমরা দেখে থাকি আমাদের জীবনে যে বিভিন্ন রকম নিষিদ্ধ কর্মটাকে আমাদের মনে হয় হ্যাঁ করলে কি আছে, করলে কি আছে, সবাই তো করছে, অনেকেই তো করছে, হ্যাঁ, আমি তো আর মানুষকে খুন করছি না, আমাদের কাছে ওটাই হচ্ছে ব্যাপার। আমি অনেকের মধ্যে এরকম ধারণা আছে, আমি তো কোনো অন্যায় করছি না, তাদের কাছে ন্যায় অন্যায়ের বিচারটা কি, তাদের নিজস্ব মন গড়া। হ্যাঁ, যে যে বা বা বা- বা বলা যেতে পারে যে আইনগত ভাবে, হ্যাঁ, যে ন্যায় অন্যায়ের বিচার, সেটাই হচ্ছে তাদের কাছে ন্যায়। হ্যাঁ, আমি তো কাউকে হত্যা করছি না, আমি তো কাউকে কোনো আহ, কারোর সঙ্গে প্রকাশ্যে কোনো নারীকে সঙ্গে অসভ্যতা করছি না, আমি ভদ্র সভ্য ভদ্রলোক, নির্মাণ ভদ্রলোক, কিন্তু আমি আহারে মুরগির মাংস ইত্যাদি আমি খাই। এই হচ্ছে অবস্থা। তার কারণ হচ্ছে যে তাদের কাছে তারা 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 শাস্ত্রকে, আমিও দেখেছি আমার জীবনে, শাস্ত্র মানে হচ্ছে, তখন আমার ধারণাটা এরকম ছিল, শাস্ত্র মানে হচ্ছে ওই কুসংস্কার আচ্ছন্ন। হ্যাঁ, আমাদের শিক্ষা ব্যবস্থার মাধ্যমে এটা প্রবেশ করানো হয়েছিল, আমি বুঝতে পারি, কুসংস্কার আচ্ছন্ন কতগুলো আহ মানে পুরনো ধ্যান ধারণা বশবর্তী কিছু তথ্য, ওইগুলো যাদের মধ্যে বিজ্ঞান মনস্কতা নেই, তারাই ওইগুলো নিয়ে পড়ে আছে। এই 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 ছিল ধারণা, এবং এবং আধুনিক মানে শিক্ষা ব্যবস্থাটা এই দিকেই নিয়ে যায়, হ্যাঁ, বিজ্ঞানের দ্বারা, যে সবকিছুকে বিজ্ঞানের বিচারে বিবেচনা করে আমাদের গ্রহণ করা উচিত। তাহলে এই ছিল অবস্থা, যে প্রকৃত শিক্ষা বিকাশ কিছু ঘটেনি, বরং মানে বলতে পারা যেতে পারে যে আমি যখন ছোট ছিলাম, যখন আমি এই শিক্ষা ব্যবস্থার দ্বারা সম্পূর্ণরূপে প্রভাবিত হইনি, তখন আমি দিদার কাছে রামায়ণ মহাভারত শুনতাম, ভালোবাসতাম, ভালো লাগতো। বড় হয়ে মনে হতো যে এগুলো শুধু গল্প, এগুলো কোনো মানেই হয় না, এগুলো কল্পনা। যত বড় হয়েছি, মানে হয়েছিলাম, তত মনে হয়েছে এগুলো কোনো মানে নেই। পরে একটা সময় বুঝতে পারতাম বা পারতে শুরু করেছিলাম, যে মানে প্রশ্ন জাগতো যে ব্যাপারটা কি এরকম, মানে এই যে দেবদেবীদের পুজো করছে, ঠাকুরের আসলে দেখতাম মা দিদা ঠাকুমারা পুজো করতো, কেন? এই কেনর কোনো উত্তর পেতাম না, যে এইগুলো যে রূপগুলো সবই কাল্পনিক, আমার মনে হতো কাল্পনিক, কারণ বৈজ্ঞানিক মনস্কতা দ্বারা এগুলো কাল্পনিক, এগুলো কোনো কোথা থেকে এসেছে। আবার এটা মনে হতো যে মানুষ কি এইভাবে সবকিছু কল্পনা করতে পারে, আর যে কালীর মূর্তিটা এরকম হবে, শিবের চেহারাটা দেখতে এরকম হবে, এই এই জিনিসগুলো কে বলতো, এগুলো কি মানে সবাই এরকমই পুজো করছে? কেউ এরকম আমি দেখিনি যে কালীর মতন দেখতে কাউকে সে শিব বলে পুজো করছে, এরকম দেখিনি আমি।
কৃষ্ণের মতন দেখতে, যাকে বলা হচ্ছে সবাই কৃষ্ণের মতন দেখতে, ওই একই রকম একজনকে পুজো করছে কৃষ্ণ বলে। এইগুলো করতে হবে, এইগুলো প্রশ্ন পরে আস্তে আস্তে আসতে শুরু করে। এখন এবং কিন্তু কেউ কোনো সদুত্তর দিতে পারতো না যে হুম, যে কেন এখনো, হ্যাঁ এখনো এই ধারণা প্রবল আছে যে, তার মানে বুঝতে হবে যে আমাদের জীবন ধারাটাই, বারবার প্রভুপাদ বলেছেন যে, মানে প্রভুপাদের আসলে এই আন্দোলনটা কতটা কঠিন আন্দোলন আমরা বুঝতে পারি যে, বিশেষ করে বিদেশে গিয়ে যেখানে সম্পূর্ণরূপে তমগুণ রজগুণ তমগুণে আচ্ছন্ন, মানে যাকে বলে বিরুদ্ধ স্রোতের বিরুদ্ধে একটা আন্দোলনকে প্রতিষ্ঠা করা, হ্যাঁ মানে কতটা কষ্ট, মানে কতটা, মানে তার, হ্যাঁ তিনি ভগবত শক্তি শুদ্ধ ভক্তি স্তরে থাকলে এটা করা সম্ভব, কতটা আহ আত্মবিশ্বাস থাকলে করা সম্ভব। এখানে প্রপাত বিস্তৃত ভাবে সেই সেই রজস্তম জীবনযাত্রার কথা বর্ণনা করেছে, আপনারা দেখবেন যে এই বিষয়টা। এরপরে আবার সেই কথা বলেছেন, এই এই শ্লোকটি বারবার প্রভুপাদ উল্লেখ করতেন। শ্লোক 18, ঊর্ধ্বং গচ্ছন্তি সত্যং স্থামুত্তিষ্ঠন্তি রাজসা জঘন্য গুণবৃত্তি স্থা অধগচ্ছন্তি তামসা। তা মোটামুটি এখন এতক্ষণ যা আলোচনা হলো প্রায় একই জিনিস পুনরাবৃত্তি হচ্ছে। সত্যগুণে আমাদের ঊর্ধ্বগতি হবে, সত্যগুণ নির্মলাত্মক, সত্যগুণ জ্ঞান প্রদায়ক। আমরা শুরু থেকেই একই জিনিস পড়ছি, বারবার সেই বিষয়গুলিকে আসছে, তার বিভিন্ন দিক থেকে আলোচনা হচ্ছে, তার ফল কি, তার প্রভাব কি, তার গতি কি, সেই বিষয়গুলি এখানে আলোচনা হচ্ছে, সেগুলি পুনরাবৃত্তি হচ্ছে। সত্য লোকাবৃতি লোক যায় সত্য গুণ, রজগুণ দ্বারা নর লোকে অবস্থান, তমগুণে অধপাত নরকে গমন, বিবিধ গুণেরও সেই ফল নিরূপণ। তো এখানে অধগচ্ছন্তি তমসা, অধগচ্ছন্তি বলতে নরকে গমন করার কথা বলছেন, পশুজনিতে গমন করার কথা বলছেন। নরকে গমন করা পশুজনিতে গমন করা বিষয়টা একই কেন? কারণ নরকে গমন করার মাধ্যমে কি হয়, সে পশুজনিতে প্রবেশ করার জন্য যোগ্যতা লাভ করে, মানে পশুজনিতে এসে, মানে যাকে বলে প্রশিক্ষণ দেওয়া হয় নরকে, নরকে নিয়ে গিয়ে, হ্যাঁ সে আর কি যোগ্যতা লাভ করেছে নরকে যাওয়ার জন্য। তখন জীবাত্মাদের বদ্ধ জীবকে তাকে তখন নিয়ে যাওয়া হয়, যে সরাসরি মনুষ্য জীবন থেকে যদি পশুর উপর নিক্ষেপ করা হয় সে নিতে নাও পারতে পারে, মানে এটাই এটাই মানে প্রকৃতির ব্যবস্থাপনা। তাকে নরকে নিয়ে গিয়ে প্রথমে ট্রেনিং দেওয়া হয়, ট্রেনিং দিয়ে তাকে এমন ভাবে অত্যাচার করতে 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 যাতনা শরীর নিয়ে তাকে তৈরি করা হলো যে হ্যাঁ এবার তার মধ্যে আর মনুষ্যচিত ধ্যান ধারণা শেষ। আসলে মনুষ্যচিত ধ্যান ধারণা জড়জাগতিক স্তরে কি থাকে, যে আমি শুধু ভোগ করবো। ধর্মগুণের মধ্যেও সেই ভোগ প্রবৃত্তি আছে প্রবল ভাবে, রজগুণের মধ্যে আছে, পার্থক্য শুধু একটাই, রজগুণ কর্মের দ্বারা, হ্যাঁ এবং বিভিন্ন অন্তত সৎ, মানে সৎকর্ম নয়, রজগুণ হচ্ছে যে মানে আমি যেন তেন প্রকারে না আমি সেই জায়গাটাতে যাব, মানে সেই সেই ভোগ ভোগ প্রবৃত্তি আমি করব। আর তমগুণ হচ্ছে কি, তমগুণ হচ্ছে যে চূড়ান্ত জঘন্য কাজের দ্বারা, জঘন্যতম কাজের দ্বারা, হ্যাঁ নিষিদ্ধ কাজকর্মের উপর। নিষিদ্ধ অর্থাৎ যেখানে নিষিদ্ধ বলতে অবশ্যই শাস্ত্রের দিক থেকে নিষিদ্ধ, নিষিদ্ধ বলতে আমাদের এই তথাকথিত, হ্যাঁ এই এই আইন আইন আইনের দৃষ্টিভঙ্গি থেকে নিষিদ্ধ না। এমনকি এই কথাও বলা হয়, আমি সম্ভবত আমি জানি না কেউ বলেছে, কেউ একজন বলেছেন যে বর্তমান যুগে যাহাই আইনসঙ্গত তাহাই ন্যায়সঙ্গত নয়, এরকম একটা কথা বলা হয়েছে। তো এটা শাস্ত্রের দিক থেকে একদম সত্যি কথা। আজকের 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 দিনে অন্তত, হ্যাঁ এই তম এবং রজগুণে আচ্ছন্ন, হ্যাঁ আইনজ্ঞরা যে আইন প্রণয়ন করেছে, আইন প্রণেতারা, হ্যাঁ তারা তারা তাদের ভিত্তিতে আজকে একটি গোহত্যা করলে কোনো ফাঁসি হয় না, গোহত্যার কোনো ইয়ে নেই, কোনো বিচার নেই সেই অর্থে, হত্যা চলছে। বরং গো হত্যা বিরোধী আন্দোলনকে বলা, মানে সমালোচনা করা হচ্ছে, হ্যাঁ গো হত্যা বিরোধী আন্দোলনকে সমালোচনা করা, বিভিন্ন দৃষ্টিকোণ তথাকথিত বুদ্ধিজীবীরা এই ধরনের মতামত প্রকাশ করে। তারপরে আমি কালকে সেদিনকে বললাম যে ধর্ম, রাজনীতির সঙ্গে ধর্মের কোনো সম্পর্ক থাকবে না। অর্থাৎ রাজনীতির সঙ্গে ধর্মের সম্পর্ক থাকা মানে রাজনীতিটা হবে অধর্মের উপর ভিত্তি করে। এই হচ্ছে আজকের বুদ্ধিজীবীদের ধ্যান ধারণা। এর কারণটা হচ্ছে এটাই, এই এই তমগুণের প্রভাব, রজগুণের প্রভাব, তারা
ধর্মকে নিয়ে আসা মানেই হচ্ছে তারা ভাবছে যে আমার ভোগ প্রবৃত্তির পথে বাধা আসবে। ধর্মকে নিয়ে আসা মানেই আমার মধ্যে ভয় আসবে, আমি নরক যন্ত্রণা ভোগ করবো, পশুজনিতে প্রবেশ করব। কিন্তু আমি এইসব যদি তোয়াক্কাই না করি, না এইসব হচ্ছে গালগল্প। ভোগ করে যা, একটা মাত্র জীবন পেয়েছি, আমি ভোগ করে যাও, এই ধরনেরই গান রচনা হচ্ছে আজকে বিনোদনশীল। হ্যাঁ, এই এক পলকের জীবন, আমি যত পারি শুধু ভোগ। ভোগই হচ্ছে আমাদের আমাদের মূল লক্ষ্য। এই হচ্ছে আমাদের জীবনযাত্রার অবস্থা। এই জন্য জঘন্য গুণবৃত্তি, এই জঘন্য গুণবৃত্তি, হ্যাঁ, আমাদেরকে জিন্দগি না মিলেগা দোবারা, হ্যাঁ সেই এক পল কি জিন্দগি, যত পারো ভোগ করো। এই হচ্ছে আমাদের মন্ত্র। এই মন্ত্র, এই ধরনের গান, এই ধরনের সিদ্ধান্ত নিয়ে বড় হচ্ছে আজকে আমাদের কৈশোর মানে কিশোর কিশোরীরা। তাহলে তারা আর কি পাবে? আর এই জীবনযাত্রার পরিণতি আমরা দেখছি, বিবাহ বিচ্ছেদ, হ্যাঁ, ধর্ষণ, আহ, আহ, গার্হস্থ্য মানে গৃহস্থ, আহ, মানে বাড়িতে বাড়িতে বিভিন্ন বধূ নির্যাতন, পরিবারে পরিবারে বিভেদ, এরই ফল। আগে এসব ছিল না। আগে একান্নবর্তী পরিবারে তখন সেসব সেসব পরিবারের কথা, সেসব সময়কার কথা নিয়ে বললে তারা বলে আসে, হ্যাঁ সেই সময় নারীদের প্রতি নির্যাতন করা হতো, নারীদেরকে দবিয়ে রাখা হতো, নারী স্বাধীনতা চাই, এই চাই। তা এইসব বিভিন্ন বিভিন্ন ধরনের জীবনযাত্রা, এগুলি হচ্ছে সবই আমাদের বুঝতে হবে যে রজোগুণ এবং তমোগুণের। শ্লোক 19, না অন্নম গুণেভ্য কর্তারম যদা দ্রষ্টা অনুপশ্যতি গুণেভ্যশ্চ পরম ব্যক্তি মদ্ভাবম সাধিগচ্ছতি। গুণ ভিন্ন অন্য কর্তা নাহি ত্রিভুবনে, সূক্ষ্ম দর্শন যারো গুণ নিরূপণে। গুণাতীত মোর ভক্তি আমার সে স্বভাব, স্বরূপেতে শুদ্ধ জীব প্রাপ্ত সে স্বভাব। তাহলে এইখানে আমরা একবার গীতা প্রবাহে প্রসঙ্গটা দেখে নেব যে গুণসমূহকে অতিক্রমের, এবার হচ্ছে এতক্ষণ তো বলা হলো যে গুণের প্রভাব, এবার হচ্ছে গুণ সমূহকে, হ্যাঁ তারা উগ্র জীবন, হ্যাঁ এই ধরনের জীবনকে উগ্র জীবন বা যেটাকে বলা হচ্ছে উগ্র কর্ম বলা হচ্ছে। প্রভুপাদ বলেছেন উগ্র কর্ম, উগ্র কর্মের কথা বলেছেন। বিশেষ করে আজকে উগ্র কর্মের প্রভাবে কিন্তু আমরা যথেষ্ট বিষয়টা অদ্ভুত, মানে ভাবলে অবাক লাগে যে আগেও মানুষ, মানে এমন একটা ধারণা দেখানো হয় যে আগে মানুষের জীবনে আনন্দ ছিল না, স্বাচ্ছন্দ্য ছিল না, সমৃদ্ধি ছিল না। কৃষি গোরক্ষা বাণিজ্য পরে আসবে, আধুনা মস্তক দিয়ে এই দিয়ে শেষ হবে আমাদের এই ভগবদ গীতার অধ্যয়ন। কৃষি গোরক্ষা বাণিজ্যের মাধ্যমে মানুষ নাকি আনন্দে ছিল না, সুখে ছিল। এখনই এই এই মোবাইল, ইন্টারনেট, এই প্রাচুর্য, এই জনজাগতিক এই শিল্প কলকারখানা, এর মাধ্যমে মানুষ নাকি খুব আনন্দে আছে। এই হচ্ছে ধারণা। কলকারখানা মানে কৃষি কাজ করে কোনো আনন্দ নেই, কলকারখানা না করলে হবে না। জমিকে কৃষি কাজে ব্যবহার করতে হবে। আজকে কোনো রাজনৈতিক মানে দল বা সরকারের মূল কাজ কি? তুমি চাকরি তৈরি করো, চাকর বানানোর জন্য ব্যবস্থা করা, শিল্প কলকারখানা হচ্ছে না, এই হচ্ছে মূল অভিযোগ। হ্যাঁ, এই 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 হচ্ছে আমাদের ধারণা হয়ে দাঁড়িয়েছে কি করে আমরা চাকরি পাবো। এই এই চাকরি পাওয়া মানেই হচ্ছে বেশিরভাগ ক্ষেত্রে আমরা আজকে থেকে দেখছি যে যে জীবনযাত্রাটার মধ্যে দিয়ে আমরা আছি, সেই জীবনযাত্রায় বেশিরভাগ জীবিকাই, যে জীবিকার মাধ্যমে আমরা জীবনযাত্রা নির্বাহ করছি, সেগুলো অবাঞ্ছিত জীবনযাত্রা, অবাঞ্ছিত প্রয়োজন, জীবনের প্রকৃত প্রয়োজনের সঙ্গে কোনো সম্পর্কই নেই। হ্যাঁ, এখন কেউ বলবেন যে হ্যাঁ আজকে পেট্রোল ডিজেল, প্রভুপাদ বারবার বলেছেন পেট্রোল ডিজেল আবিষ্কার হয়ে কি উপকারটা হয়েছে। বিদ্যুতের আবিষ্কার হওয়ার আগে মানুষের জীবনযাত্রা কতটা ভালো ছিল, আর আজকে কি? আজকে বিদ্যুৎ আবিষ্কার হওয়ার ফলে মানুষের নৈশ জীবন যাত্রাটা বেশি বড় হয়েছে, আর কিছুই হয়নি না। বিদ্যুৎ আবিষ্কার না হলে আজকে মানুষ তাড়াতাড়ি ঘুমিয়ে পড়তো, রাত্রির জীবনটা কম থাকতো, রাত্রির জীবনটা কম থাকার ফলে তমগুণের প্রভাবটাই কম হতো। আজকে এই বিদ্যুতের আবিষ্কারের মাধ্যমে প্রথমত তমগুণটাকে তাহলে এই হচ্ছে অবদান।
আধুনিক সভ্যতার অবদান। এখন আধুনিক সভ্যতার অবদান একটা, এই যে আজকে, এই জন্য আজকে আমাদের এই যে অনেকে ভাবতে পারে যে আধুনিক সভ্যতার ফলে আমরা আজকে সুন্দরভাবে এই সুন্দর ক্লাস করছি। না, এই ক্লাস করার এই যে ব্যবস্থাপনাটা, এটা হচ্ছে দুধের সাথে ঘোলে মেটানোর ব্যবস্থাপনা। প্রকৃত ব্যবস্থাপনায় এই যে সামনে একসঙ্গে ভক্তরা মিলিত হয়ে একসঙ্গে বসে গুরু, একজন একজন উন্নত ভক্তের কাছ থেকে শোনা, সেটা সঙ্গে এই ক্লাস দেওয়ার কোনো মানে 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 ইয়েই আসে সামনাসামনি বসে। আজকে আমাদের জীবনযাত্রাটা এমন, আমরা না আসতে পারছি ক্লাসে। এই যে যদি আমাদের আমাদের জীবনযাত্রাটা সহজ হতো, আমি পড়ছিলাম সেদিন কি শুনছিলাম, হ্যাঁ, একজন ভক্তের মুখে গল্প, যে আগেকার দিনে বাংলার থেকে রথযাত্রার সময় যখন ভক্তরা যেত মহাপ্রভুর সময়, সেই সময় তারা রথযাত্রার সময় গিয়ে তারা 4 মাস সেখানে থাকতো, চতুর্মাস তারা ওইখানে কাটাতো। তা প্রশ্ন উঠেছে যে কি করে তারা সম্ভব, তারা তো বেশিরভাগ গৃহস্থ ছিল, তারা বেশিরভাগ গৃহস্থ ছিলেন, কি করে তারা এইভাবে 4 মাস কাটাতে পারতেন? উত্তর হচ্ছে এটাই যে সেই সময় আমাদের জীবনযাত্রা এত সহজ সরল ছিল যে 4 মাস সেখানে তারা কাটাতে পারত। কারণ কারণ কি, বেশিরভাগ তারা ছিল হচ্ছে কৃষি জীবনযাত্রা নির্ভর, কৃষি গোরক্ষা জীবনযাত্রা নির্ভর। এবং সেখানে তারা এই 4 মাস সময়, আপনারা সবাই জানেন যে এই সময়, আমি যতদূর আমি আমি গ্রামীণ জীবন সম্বন্ধে দুর্ভাগ্যবশত আমার সেরকম জীবনযাত্রার অভিজ্ঞতা নেই, আমি যতদূর মনে হয় জানি যে এই সময় খুব একটা কৃষিকাজের দিয়ে থাকেন, এই সময় একটা মানে সবাই বসে ভগবত কথা শ্রবণ করতে পারে। তা এই বিষয়গুলি ছিল সেই সময়। যেতে 1 মাস, আসতে 1 মাস, সাথে 4 মাস পরিশ্রম। হ্যাঁ, তা এই হচ্ছে ব্যাপার। সে সময় কাজ বন্ধ থাকে, এই যে উনি বলছেন একজন ভক্ত, সে সময় কাজ বন্ধ থাকে। সুতরাং সে সময় কাজ বন্ধ থাকার ফলেও ফলে 6 মাস, অ্যাকচুয়ালি 6 মাস থাকতেন তারা। হ্যাঁ, যে যেতে 1 মাস, মানে 6 মাস তারা ওখানে পুরীতে থাকতেন। তা এই যে 6 মাস মানে মহাপ্রভুর সান্নিধ্য লাভ তারা করতে পারতেন। তা এই 6 মাস যদি আমরা আজকে এরকম জীবনযাত্রা পাই, তাহলে আমরা 6 মাসে আমাদের ভক্তি শাস্ত্রী, ভক্তি বৈভব, ভক্তি সার্বভৌম, ভক্তি বেদান্ত সব কমপ্লিট হয়ে যাবে। 1 বছরে সব হয়ে যাবে, বা এক একটা বছরে আমরা একটা শেষ করতে পারি, 4 বছরের মধ্যে সব শেষ। প্রভুপাদের সমস্ত গ্রন্থ পুঙ্খানুপুঙ্খ হবে, এবং সেই অধ্যয়নটা এই অধ্যয়নের থেকে অনেক ভালো হবে। আজকে আমরা এই অধ্যয়নটা করছি, ঘড়ির দিকে তাকাচ্ছি বারবার, আপনারা কাজে বেরোবেন, আমারও কাজ শুরু করতে হবে, এইভাবে কি আর সেই আদর্শ জীবনযাত্রার মধ্যে আমরা প্রবেশ করতে পারছি? যাই হোক, আমাদেরকে দুধের স্বাদ ঘুলে মিটিয়ে চলতে হবে। একমাত্র ভরসা হচ্ছে হরিনাম আর গুরু কৃপা। হ্যাঁ, হরিনামের ভরসা আর গুরুর কৃপা নিয়ে আমাদের এগোতে হবে, কৃপা নিয়ে এগোতে হবে। তো জীবনযাত্রাটা এইভাবে আমাদের মানে ভক্তি জীবনটা, শুদ্ধ ভক্তি স্তরে উত্তীর্ণ হওয়াটা কিন্তু কঠিন। সেই শুদ্ধ ভক্তি স্তরে উত্তীর্ণ হওয়ার প্রধান কাঠিন্যতা হচ্ছে এই গুণ সমূহ অতিক্রম করা। যে প্রকৃতির গুণের সঙ্গ থেকে যে সংসারে বিস্তার হয় তা পূর্বে বলা হয়েছে। এখন প্রকৃতির গুণ বিবেক, অর্থাৎ প্রকৃতির গুণ সম্বন্ধে জ্ঞান থেকেই যে মুক্তি হয় সে কথা বলা হচ্ছে। এবার গুণাতীত হওয়ার সেই শ্লোক বলছেন 19 নম্বর শ্লোকে। ভগবান গুণাতীত, জীব যখন দর্শন করেন যে প্রকৃতির গুণসমূহ ব্যতীত কর্মে অন্য কোনো কর্তা নেই, এবং জানতে পারেন যে পরমেশ্বর ভগবানের সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরাভক্তি লাভ করেন। হ্যাঁ, এই হচ্ছে প্রথম শ্লোকটি আমরা 19 নম্বর শ্লোকে দেখলাম। এই 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 অন্তর্দর্শন, এটি হচ্ছে অন্তর্দর্শন। বাহ্যিক ভাবে কি দেখছি, যে আমি কাজ করছি, আমি কাজ করছি, কর্তাহং ইতিমন্যতে, আমি কর্তা ভাব থেকে, এবং কর্তা ভাবই আমাদেরকে এই জড়জগতে এই গুণের বন্ধনে আবদ্ধ করে রাখে। যখন সে দেখবে, যে দর্শন করবে যে প্রকৃতির গুণ সমৃদ্ধ কর্মে অন্য কোনো কর্তা নেই, জানতে পারবে যে পরমেশ্বর ভগবানের সমস্ত গুণের অতীত, তখন তিনি আমার পরা প্রকৃতি লাভ। এর পরের প্রতি শ্লোকের সঙ্গতি কি, এর ফলে গুণের দ্বারা সম্বন্ধে সমস্ত অনর্থগুলি নিবৃত্ত হওয়ায় তিনি কৃতার্থ হন এবং গুণাতীত বলে কথিত হন। এবং এইভাবে যখন তিনি অনর্থ থেকে নিবৃত্ত হন, এইভাবে যখন তিনি দর্শন করবেন, এইভাবে যখন তার মনোভাব তৈরি হবে, তখন তিনি, এবং এই মনোভাব একদিনে সম্ভব না, এই মনোভাব তৈরি হওয়ার জন্য আমাদের সাধনা ভক্তি করতে হবে। এই বিষয়টা বোঝা, এটা তো সিদ্ধান্ত ভগবান দিয়ে দিলেন একটা লাইনে, একটা শ্লোকের মধ্যে, কিন্তু এটা আমরা হৃদয়ঙ্গম করবো কিভাবে? আমরা কি বুঝতে পারছি? আমরা সবসময় ভাবছি যে এটা আমি করছি, আমি হচ্ছি এই এই বাড়ির কর্তা, আমি হচ্ছি পিতা, আমি হচ্ছি
হ্যাঁ সন্তান আমাকে এই করতে হবে, আমি আমি সবকিছু, কিন্তু আমি বুঝতে পারছি না যে এটি আমি গুণের দ্বারা করছি। হ্যাঁ এবার আমার জায়গাটা আছে, আমার আমার জায়গাটা কোথায় আছে? আমার জায়গাটা আছে আমার আমার বাসনা, আমার এই যে গুণের প্রভাবের দ্বারা আমি আক্রান্ত হয়েছি আমার বাসনার জন্য। 3:20 বলছে কি ত্রিগুণ অতিক্রমের ফল কি? দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করে। এই গুণগুলো অতিক্রম করে তিনি অমৃত ভোগ করেন। পূর্বোক্ত শ্লোক কথা শুনে গুণাতীত জীবের লক্ষণ, তার আচরণ ও গুণগুলো অতিক্রমের উপায় লাভ ভালো করে জানতে ইচ্ছা করে অর্জুন বললেন, এবং অর্জুন 3টি প্রশ্ন জিজ্ঞাসা করলেন। এই স্থিতপ্রজ্ঞের প্রশ্ন অর্জুন আবার দ্বিতীয় অধ্যায়তেই জিজ্ঞেস করেছিলেন। সংগতি স্থিতপ্রজ্ঞস্য কা ভাষা বা স্থিতপ্রজ্ঞের লক্ষণ কি ইত্যাদি বাক্যে দ্বিতীয় অধ্যায় উত্তর প্রশ্নের উত্তর প্রদত্ত হলো। অর্জুন পুনরায় উৎসুক হয়ে জিজ্ঞাসা করছেন, এটি বুঝতে পেরেছে ভগবান অন্য প্রকারে তার লক্ষণ আদি বললেন। এই 22 থেকে 25 তিনি প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর দিলেন, গুণাতীতের লক্ষণ ও আচরণ এটি বললেন। পরে 26 নম্বর শ্লোকে তিনি তৃতীয় প্রশ্ন গুণাতীত হওয়ার উপায় তিনি বললেন, যে কিভাবে গুণাতীত হবো, আমাদের গুণ অতিক্রম করতে হলে গুণাতীত হতে হবে সেটা বললেন। এবং তারপরে 27 নম্বর শ্লোকে ভগবান সেই নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, যে একই বিষয় মানে এই দ্বিতীয় অধ্যায়ের বিষয়টিরই আবার পুনরাবৃত্তি হলো একটু অন্যভাবে, আর কিছুই নয়। আমি এখানে খুব বেশি বিস্তারিত আলোচনার মধ্যে প্রবেশ করবো না। এই বিষয়গুলি বেশিরভাগই এখানে পুনরাবৃত্তির শ্লোক। হ্যাঁ এবার এখানে শ্লোক 20-তে কি বলা হলো, তাহলে এখানে যেটা বলা হলো যে যে আমরা অন্তর্দর্শন লাভ করতে হবে। এই যে অন্তর্দর্শনের কথা বলছেন, যে সূক্ষ্ম দর্শন যার গুণ নিরূপণ, আমরা যখন সূক্ষ্ম দর্শন লাভ করবো তখন আমরা বুঝতে পারবো। কারণ আমাদের এই সূক্ষ্ম দর্শন লাভ করতে পারবো তখনই যখন আমাদের মধ্যে অনর্থ নিবারণ হবে, তখন আমরা বুঝতে পারবো। না হলে কেউ ঘুমাচ্ছে, 12 ঘন্টা ঘুমাচ্ছে, তো কি হয়েছে, ঘুমাচ্ছে, 12 ঘন্টা ঘুমের ফল কি? আমরা যখন শাস্ত্র সূক্ষ্ম দর্শন মানে আমাদের কাছে সূক্ষ্ম দর্শন বলতে বুঝতে হবে শাস্ত্র চক্ষু দিয়ে আমাদের দর্শন করতে হবে। আমাদের হয়তো সেরকম হৃদয়ঙ্গম হবে না যে আমরা আক্রান্ত হয়ে পড়ছি তমগুণের দ্বারা, কিন্তু হ্যাঁ আমাদের বুঝতে ভালোই হলো, বেশ শরীরটা ঝরঝরে লাগছে। অনেকে বলে হ্যাঁ ঘুমটা ভালো হয়েছে, 12 ঘন্টা ঘুমিয়েছি, শরীরটা বেশ ঝরঝরে লাগছে। কিন্তু না, এই ঝরঝরে লাগছে না, আসলে বুঝতে হবে যে আমরা তমগুণে আচ্ছন্ন হয়ে আমরা কৃষ্ণ ভাবনামৃত থেকে অনেক দূরে চলে যাচ্ছি। গুণান গুণানেতান অতিত্তৌত্রিন দেহি দেহ সমুদ্ভবান জন্ম মৃত্যু জরা দুঃখৈর বিমুক্ত অমৃত অশ্নুতে। গুণাতীত হতে দেহি গুণ দেহ ছাড়ে, জন্ম মৃত্যু জরা দুঃখ বাধে না তাহারে। দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে অমৃত ভোগ করেন। তাহলে এই হচ্ছে বিষয়, যে দেহধারী জীব এই 3 গুণ অতিক্রম করে জন্ম মৃত্যু জরা ও দুঃখ থেকে বিমুক্ত হয়ে। তাহলে আমাদের বুঝতে হবে যে এই গুণ থেকে অতিক্রম করতে পারলেই আমরা এই গুণের দ্বারা বদ্ধ হয়ে আছি বলে আমরা আগেও আলোচনা করেছি, যে আমাদের এই বদ্ধতার মূল কারণ হচ্ছে এই 3 গুণের দ্বারা আমরা বদ্ধ। 3 গুণ থেকে যখন আমরা বেরোবো তখনই আমরা এই জন্ম মৃত্যু জরা দুঃখ থেকে মুক্ত হয়ে অমৃত হব। তাহলে সংস্কৃত দেহি শব্দটি অর্থ হচ্ছে দেহধারী। দেহি শব্দটি দেহধারী, জড়দেহ থাকলেও দিব্য জ্ঞান লাভ করার ফলে মানুষ প্রকৃতির গুণের মধ্যে। তাহলে এটি একটি আমাদের ভরসার জায়গা, আশার বাণী প্রভুপাদ শোনাচ্ছেন, যে আমরা যদি দিব্য জ্ঞানকে আশ্রয় করি, যেন প্রভুপাদ বারবার বলছেন, আমাদের গুরুবর্গেরা বারবার বলছেন যে আমরা যেন প্রতিদিন প্রভুপাদের গ্রন্থ অধ্যয়ন করি। এই প্রভুপাদের গ্রন্থ অধ্যয়নের ফলে কি হবে, আমরা রজতম গুণে আচ্ছন্ন এই সমাজ ব্যবস্থার মধ্যে থাকলেও আমাদের মধ্যে আমরা কিন্তু নিজেদেরকে চিন্ময় স্তরে রাখার চেষ্টা করতে পারি। আমরা বুঝতে পারি যে অন্তত আমরা নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো। আমরা 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 ভক্তি বিরোধী কার্যকলাপ থেকে নিজেদেরকে সুরক্ষিত রাখতে পারবো, এবং এর ফলে কি হবে, আমরা ভক্তি পথে ধীরে ধীরে অগ্রসর হয়ে চিন্ময় স্তরে উত্তীর্ণ হয়ে গেলে, গুণকে অতিক্রম করে গেলে। আমরা আজকে দেখছি, আজকে যারা শুদ্ধ ভক্ত, গুরুবর্গেরা, তারা আজকে সারা পৃথিবী ভ্রমণ করছে। পৃথিবীভাবে ভ্রমণ করা মানেই হচ্ছে বিভিন্ন রকম পরিস্থিতির সম্মুখীন হওয়া। হ্যাঁ আজকে আমরা জানি পোশাক পরিচ্ছদের মধ্যে, আচার ব্যবহারের মধ্যে, আজকে বিলবোর্ড বিজ্ঞাপনের মধ্যে, বিভিন্ন জায়গায় আজকে আমরা টিভি সিনেমা হলে না গেলেও বিভিন্ন রকম পোস্টার, বিভিন্ন রকম ছবি এর সম্মুখীন তো আমরা আমাদের যাতায়াতের পথে, জীবনযাত্রার পথে আমরা দেখছি। তো তার প্রভাব থেকে আমরা মুক্ত হয়ে থাকবো কিভাবে, যদি আমরা এই
দিব্য জ্ঞানকে আশ্রয় করে। এই জন্য ভগবান এই দিব্য জ্ঞানের দিব্য জ্ঞানকে আশ্রয় করে থাকলে আমরা কিন্তু ধীরে ধীরে এই গুণ থেকে মুক্ত হতে। শ্লোক 21 বলা হচ্ছে কি অর্জুন, এবার অর্জুন কিছু প্রশ্ন করছেন, 3টি প্রশ্ন এখানে করছেন। অর্জুন উবাচ কৈলিঙ্গৈর্চিন গুণান এতান অতীত ভবতি প্রভো হিমাচারো কথম চ এতান শৃঙ্গুনান অতিবর্ততে। এবার অর্জুনের মনে প্রশ্ন এসেছে যে আমি তো বুঝলাম যে 3 গুণের প্রভাব, 3 গুণের মানে প্রভাবের ফল কি, এই প্রভাব থেকে মুক্ত হলে কি হবে, এগুলো বুঝলাম, কিন্তু আমি কি করে বুঝবো? অর্জুন কইলেন কি লক্ষণ কহ প্রভু, গুণাতীত হলে আচরণ কি বা হয় ত্রিগুণ জিতিলে। তো সেই একই বিষয় অর্জুন জিজ্ঞাসা করলেন যে হে প্রভু, যিনি এই গুণ ত্রিগুণ অতীতে, 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা জ্ঞাত হন, তার আচরণ কিরকম এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন। তাহলে তাহলে তিনি 3টে প্রশ্ন করেছেন অর্জুন। যিনি এই 3 গুণের অতীত, তিনি কি কি লক্ষণ দ্বারা, তার লক্ষণ কি হবে, তাকে দেখে আমরা কি বুঝবো, তার আচরণ কিরকম হবে এবং তিনি কিভাবে এই 3 গুণ অতিক্রম করেন। সেই 3টি প্রশ্ন এখানে করেছেন। এই একই প্রশ্ন যেটি 2য় অধ্যায়ে করেছেন স্থিতপ্রজ্ঞ ব্যক্তির ক্ষেত্রে, সে একই ব্যক্তি। আমরা 3 গুণের প্রভাব অতিক্রম হলে আমরা ব্রহ্ম স্তরে উত্তীর্ণ হব, আমরা স্থিতপ্রজ্ঞ হব, আমরা বিচলিত হব না, অর্থাৎ আমরা প্রভাবিত হব না। এবার এখানে ভগবান এই 22 থেকে 25-এ, হ্যাঁ, 3টে বা 22 থেকে 25-এ প্রথম দুটি আমরা যেটা দেখলাম, প্রথম 2টি প্রশ্নের উত্তর দিচ্ছেন। 22 থেকে 25-এ প্রথম ও দ্বিতীয় প্রশ্নের উত্তর, গুণাতীতের লক্ষণ এবং আচরণের কথা বলছেন, এবং 26 নম্বর শ্লোকে গুণাতীত হওয়ার উপায় বলছেন। প্রকাশং চ প্রবৃত্তিং চ মোহমেব চ পাণ্ডব ন দেষ্টি সংপ্রবৃত্তানি ন নিবৃত্তানি কাঙ্ক্ষতি উদাসীন বদাসীন গুণৈর্জন বিচালতে গুণাবর্তন্ত ইতে পঞ্চ অবতিষ্ঠতি নেঙ্গতে সম দুঃখ সুখস্বস্থ সমলোষ্ঠাশ্মকাঞ্চন তুল্য প্রিয়া প্রিয় ধীরস্তু 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 ধীরস্তুল্য, ধীরস্তুল্য নিন্দাত্মসংস্তুতি। ধীরস্তুল্য নিন্দা এবং আত্মসংস্তুতি একই বলা হয়। মান অপমানয় স্তুল্য মিচ্ছারি পক্ষয় সর্বারম্ভ পরিত্যাগী গুণাতীত স উচ্যতে। তার গানটা পড়ছি না, আমি অনুবাদে আসছি। পরমেশ্বর ভগবান বললেন, হে পাণ্ডব, যিনি প্রকাশ প্রবৃত্তি ও মোহ আবির্ভূত হলে দেশ করেন না এবং যেগুলি নিবৃত্ত হলেও আকাঙ্ক্ষা করেন না, যিনি উদাসীনের মতন অবস্থিত থেকে গুণসমূহের দ্বারা বিচলিত হন না কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয়, এইভাবে যিনি অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন না, তিনি আত্মস্বরূপে অবস্থিত এবং সুখ ও দুঃখে সমভাবাপন্ন, যিনি মাটির ঢেলা পাথর ও স্বর্ণে সমদৃষ্টি সম্পন্ন, যিনি প্রিয় অপ্রিয় বিষয় সমভাবাপন্ন, যিনি ধৈর্যশীল নিন্দা স্তুতি মান অপমানে সমভাবাপন্ন, যিনি শত্রু মিত্র উভয়ের প্রতি সমভাব সম্পন্ন এবং যিনি সমস্ত কর্মোদ্যোগ পরিত্যাগী, তিনি গুণাতীত বলে কথিত। একই বিষয়। স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যেরকম লক্ষণ, স্থিতপ্রজ্ঞ ব্যক্তির যে আচরণ, সেই বিষয়টি তিনি এখানে প্রথমে তিনি বলছেন লক্ষণ কি কি, আর তারপরে হচ্ছে আচরণ। লক্ষণ মানে হচ্ছে যে আমি কি দেখে তাকে চিনব, আর আচরণ মানে হচ্ছে বিভিন্ন পরিস্থিতিতে তার আচরণ কি। ঠিক আছে, এখানে আমরা বলতে পারি যে প্রথম এই যে 22 নম্বর শ্লোক, 22 এবং 23 শ্লোকটা আমরা বলতে পারি যে তার লক্ষণ, আর 24 এবং 25 হচ্ছে তার আচরণ। আচরণ মানে হচ্ছে পরিস্থিতিতে, বিভিন্ন পরিস্থিতিতে সে কিরকম ভাবে রেসপন্ড করছে, কিরকম ভাবে সে প্রতিক্রিয়া ব্যক্ত করছে। সম দুঃখ সুখস্থ, যে সুখ এবং দুঃখে সমত্ব লাভ করা। সম লোষ্ঠস্ম কাঞ্চন,
সমলোষ্যাস্ম কাঞ্চন, অর্থাৎ লোহা এবং কাঞ্চনের মধ্যে তাকে সে সমদৃষ্টতা লাভ করছে। এবার এখানে বুঝতে হবে সমদৃষ্টতা লাভ করছে মানে হচ্ছে যে তার দৃষ্টিভঙ্গিটা, তার তার ভোগ করার প্রবৃত্তির দিক থেকে লোহা এবং কাঞ্চনকে সে একই দেখছে, কিন্তু ভগবানের সেবা লাগানোর ক্ষেত্রে কিন্তু সে সেই বিচারটা বুঝতে পারছে। যখন তার লোহার দরকার সে লোহা ব্যবহার করছে, যখন তার সোনার দরকার তখন সে সোনার ব্যবহার করছে। তার আত্মতুষ্টির ক্ষেত্রে, তার নিজ ভোগের ক্ষেত্রে, নিজের আনন্দের জন্য কিন্তু তার কাছে দুটোই সমান। যেরকম একটা সময় প্রভুপাদের সঙ্গে একজন ভক্ত আসছিলেন গাড়ি করে। হ্যাঁ, বলছেন তিনি বৃন্দাবনে প্রবেশ করছেন। প্রভুপাদ বৃন্দাবনে প্রবেশ করছেন, বিদেশ থেকে বৃন্দাবনে প্রবেশ করছেন। এবার প্রভুপাদ গাড়ি করে দিল্লি থেকে এয়ারপোর্টে নেমেছেন, গাড়ি করে দিল্লি থেকে বৃন্দাবনে যাচ্ছে। এবার আমরা যখন বৃন্দাবনে প্রবেশ করি আমাদের কি ধরনের চেতনা হওয়ার কথা বলা হয়, যে আমরা ভগবানকে দেখবো, ভগবানের সম্বন্ধে জানবো, শুনবো, ভগবান ভক্তদের সঙ্গ করবো। এবার যিনি ওনার সঙ্গে, যে শিষ্য ওনার সঙ্গে ছিলেন, তিনি ভাবছেন যে প্রভুপাদ এবার বৃন্দাবনে প্রবেশ করছেন, বৃন্দাবনের কোনো মহিমা ইত্যাদি। কিন্তু প্রভুপাদ সারা রাস্তাতে যে কটা প্রশ্ন করলেন সেটা হচ্ছে যে সে সময় বৃন্দাবন মন্দির পুরোপুরি তৈরি হয়নি, হচ্ছে বৃন্দাবন মন্দির, এবং সেই মন্দির তৈরি করার ক্ষেত্রে সিমেন্টের কিছু, সিমেন্ট সাপ্লাইটা ঠিক মতন আসছে না। প্রভুপাদ সেই সময় শুধু জিজ্ঞেস করছেন যে সিমেন্ট কোথা থেকে কিভাবে আমরা জোগাড় করতে পারি, সিমেন্ট নিয়ে, শুধু সিমেন্ট। ওনার কথার মধ্যে শুধু সিমেন্ট আর সিমেন্ট। ওনার কথার মধ্যে কৃষ্ণ, বলরাম, রাধারানী, শ্যামসুন্দর কিছুই নেই। বৃন্দাবনে প্রবেশ করছেন প্রভুপাদ, উনি সিমেন্ট নিয়ে চিন্তা করছেন। কারণ কি, এই সিমেন্টটাই তখন তার কাছে কৃষ্ণকে সেবা করার সবচেয়ে গুরুত্বপূর্ণ উপাদান। এটা হচ্ছে বিষয়, যে আমাদের এই যে সমতা মানে হচ্ছে, তাহলে কি প্রভুপাদ সিমেন্ট কনসাসে চলে গেছিলেন? না, প্রভুপাদ সিমেন্ট কনসাসে, প্রভুপাদ কৃষ্ণ শুদ্ধ স্তরেই ছিলেন, কিন্তু তখন ওই সিমেন্টটাই তার কাছে গুরুত্বপূর্ণ। তার মানে এই সমান দৃষ্টি মানে কিন্তু এরকম নয় যে হ্যাঁ আমি কিছুই চাই না। সমান দৃষ্টি মানে এটা নয় যে আমার আমার সেই 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 যাকে বলা হচ্ছে যে ফল্গু বৈরাগীদের মতন কিন্তু বৈরাগ্য নয়, বৈরাগ্যের কথা বলছেন না, যে তার সেই 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 ধরনের বৈরাগী এর লক্ষণ কিন্তু এগুলো নয়। গুণাতীত হওয়ার লক্ষণ হচ্ছে যে আমি প্রভাবিত হব না। আমার সামনে এক টুকরো সোনা থাকলো আর এক টুকরো লোহা থাকলো, আমার নিজের ভোগের জন্য আমি প্রভাবিত হব না। কিন্তু আমি যখনই দেখবো যে আজকে ভগবানের সেবার জন্য আমার লোহা দরকার, তো আমি লোহাটাকে নেবো, সোনা বিক্রি করে অর্থ দরকার, সেই অর্থ দিয়ে ভগবানের সেবা করব, সেটা আমি এই জায়গাটা বুঝতে হবে। এবং যে তারপরে যেটা বলা হচ্ছে যে তুল্য প্রিয় অপ্রিয়, অপ্রিয় এবং অপ্রিয় বিষয়, আমার সামনে প্রিয় বিষয় ঘটলো আমি একই রকম থাকবো। ধীরজ তুল্য নিন্দা আত্মসংস্কৃতি, আমার কেউ প্রশংসা করলো, নিন্দা করলো, দুটোই এক। কিভাবে এক? নিন্দা করলে আমাদের বুঝতে হবে যে এটা আমার কাছে, আমি সংশোধন করব। সংস্তুতি করলে বুঝতে হবে গুরুদেবের কৃপা, ভক্তদের কৃপা, আমার কোনো যোগ্যতা নেই। সুতরাং আমি সমস্ত কৃতিত্বটা গুরুদেব বা গুরুবর্গের প্রতি, প্রভুপাদের প্রতি, প্রভুপাদের গ্রন্থ থেকে আমার আমার কৃতিত্ব কি? আমি তো বললাম যে আমার কৃতিত্ব আজকে যে আমি কটা কথা বলতে পারছি, আমি ভক্তদের কাছ থেকে শুনেছি বলে বলতে পারছি। তার আগে এই গ্রন্থ অধ্যয়ন করার আগে আমি কি ছিলাম আমি নিজেই জানি। অন্তত আমাদের এটা সবসময় মনে রাখতে হয় যে আমি নিজেই জানি যে আমি কি ছিলাম, আমার জীবন ধারাটা কি ছিল। আর আজকে প্রভুপাদের কৃপায়, ভক্তদের কৃপায় আজকে এই জায়গায় এসেছি। সুতরাং আমার কিসের কৃতিত্ব, আমার কৃতিত্ব কোথা থেকে আসছে, সেই জায়গাটা আমাদের বুঝতে হবে যে কিভাবে আমরা ধীর থাকবো। এইগুলি আমরা যখন স্মরণে রাখবো তখন আমরা বুঝতে পারবো যে আমরা কতটা গুণাতীত হতে পেরেছি। যদি আমরা প্রভাবিত হই বুঝতে হবে যে আমাদের গুণের দ্বারা প্রভাবিত হচ্ছে। হ্যাঁ, এখানে মান অপমান, হ্যাঁ, মিত্র শত্রু সবকিছু, হ্যাঁ, সে তার তার প্রতিক্রিয়ার কথা। তার আগে লক্ষণগুলো বর্ণনা করা হচ্ছে। যে তার লক্ষণটা কি হবে, তার লক্ষণটা হবে, হ্যাঁ, এখানে প্রভুপাদ বলছেন যে তার প্রধান লক্ষণটা কি হবে। হ্যাঁ, যিনি প্রকাশ প্রবৃত্তি মোহ আবির্ভূত হলে দেশ করবেন না, হ্যাঁ, এবং সেগুলি নিবৃত্ত হলে আকাঙ্ক্ষা করবেন না। তিনি উদাসীনের মতন অবস্থিত থেকে গুণসমূহ দ্বারা বিচলিত হন না, কিন্তু গুণসমূহ স্বীয় কার্যে প্রবৃত্ত হয় এইভাবে জেনে অবস্থান করেন এবং তার দ্বারা চঞ্চলতা প্রাপ্ত হন। এটি হচ্ছে তার লক্ষণ।
আর এরপরে হচ্ছে তার আচরণ, লক্ষণ আর আচরণের জায়গাটা এইভাবে। এরপরে হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ শ্লোক, এই দিয়ে আমাদের শেষ হচ্ছে। ব্রাহ্মী স্থিতি কথা বলছে। এই শ্লোকটি হচ্ছে এই অধ্যায়ের আপনাদের মনে মুখস্থ করতে হবে। মাংচ বিচারেণ ভক্তি যোগেন সেবতে সগুণান সমত্বিত ইত্তান ব্রহ্ম ভুয়ায় কল্পতে। এটি আমরা বারবার পড়েছি, বারবার প্রভুপাদের প্রবচনে শুনেছি, প্রভুপাদ ভাগবতমেও বিভিন্ন ক্ষেত্রে বলেছেন, উপদেশামৃততে এই একটি বলেছেন যে 3 গুণের অতিক্রম করার একমাত্র উপায় হচ্ছে ভক্তি যোগ। শেষ পর্যন্ত ভগবান এই জ্ঞানের মধ্যে, সেই জ্ঞানের 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 আমরা কি এতক্ষণ জানলাম, জ্ঞান সূচকের উদ্দেশ্য কি? জ্ঞান যোগের দ্বারা ভক্তিতে আসে, তাহলে সেই ভক্তিতে ভগবান নিয়ে আসেন। যিনি ঐকান্তিক ভক্তি যোগ সহকারে আমার সেবা করেন, তিনি প্রকৃতির সমস্ত গুণ করে ব্রহ্মভূত স্তরে উন্নীত। এই হচ্ছে এটি হচ্ছে তৃতীয় প্রশ্নের উত্তর, যে কিভাবে আমরা গুণাতীত হব, তার উপায় কি, শেষ পর্যন্ত হচ্ছে তার সিদ্ধান্তে ভগবান বলছেন আমাদের এই ভক্তি করতে করতেই আমরা গুণাতীত হব। এই ভক্তি করা মানে হচ্ছে আমাদের ইন্দ্রিয়গুলিকে আমাদের সেবায় না লাগিয়ে ভগবানের ঋষি কেন ঋষি এসো সেবনম ভক্তি। এরপরে ভগবান কি বলছেন? ব্রহ্মণ হি প্রতিষ্ঠাহম অমৃতস্য অব্যয়স্য চ শাশ্বতস্য চ ধর্মস্য সুখস্য ঐকান্তিকস্য চ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা, আমি অমৃত শাশ্বত, আনন্দ যে সনাতন আমাতে নিহিত, আমারও আশ্রয় সেই সকল সুলভ, অতএব মোর ভক্তি হয় সুদুর্লভ। আমি নির্বিশেষ ব্রহ্মের প্রতিষ্ঠা বা আশ্রয়, অব্যয় অমৃতের শাশ্বত, ধর্মের ও ঐকান্তিক সুখের আমি আশ্রয়। তাহলে এখানে কেন এই কথা বললেন ভগবান? কারণ জ্ঞানীদের কি প্রবণতা থাকে? জ্ঞানীদের প্রবণতা থাকে ব্রহ্মগতি লাভ করা, আমি ব্রহ্মের সঙ্গে বিলীন হয়ে যাব। সেইখানে ভগবান শেষ বেত্রাঘাত করলেন, শেষ বেত্রাঘাত করে জ্ঞানীদেরকে তিনি সেই ব্রহ্মজ্যোতিতে বিলীন হওয়া থেকে রক্ষা করে তিনি ভক্তির দিকে নিয়ে আসলেন। যে ব্রহ্মণ হি প্রতিষ্ঠা, আমি হচ্ছি ব্রহ্মণের প্রতিষ্ঠা। এটা এই শ্লোক দ্বারা মায়াবাদ ধারণা, ব্রহ্মবাদ ধারণা সম্পূর্ণভাবে প্রাপ্ত, বিশেষ করে মায়াবাদ ধারণা প্রভাবিত হয়, এবং নির্বোধ ব্রহ্মবাদীরা ভক্তি স্তরে উন্নীত হওয়ার যদি তারা এটিকে পরম্পরা ধারায় ব্যাখ্যাটা গ্রহণ করে। এই হচ্ছে বিষয়। মানে এখানে ব্রহ্ম উপলব্ধি, ব্রহ্মের প্রতিষ্ঠা, যে সর্বশেষ প্রতিষ্ঠা যে আমি, এর দ্বারা তিনি মায়াবাদীদের সাবধান করে দিলেন, এবং জ্ঞানীদের, বিশেষ করে জ্ঞানীরা যেন সেই ব্রহ্মগতিটাকে শেষ গতি লাভ না করে, সেই কথা তিনি প্রথমে ভক্তির কথা বলেছেন, শেষে ব্রহ্ম থেকে রক্ষা করার কথা বললেন, সুরক্ষিত করলেন, তারা যেন সেই এখানে ব্রাহ্মী স্থিতি লাভ করার যে বিষয়টা, সেখানে প্রতিষ্ঠা হলো যে ব্রাহ্মী স্থিতি বলতে আমরা যদি বুঝি যে শুধু ব্রহ্মে লীন হওয়া, তা না। ব্রাহ্মী স্থিতি লাভ করার অর্থ হচ্ছে ভগবত ভক্ত হওয়া, ভগবত ভক্তি স্তরে উন্নীত। যে চতুষ্কুমারেরা 4 কুমার প্রথমে নির্বিশেষ ব্রহ্মে অধিষ্ঠিত ছিলেন, তারপরে তারা সেই ভগবানের চরণের তুলসীর আঘ্রাণ গ্রহণ করে এখানে বিস্তৃত বর্ণনা করেছেন এবং পুরো অধ্যায়ের সারমর্ম দিয়েছেন, আমরা পারি। এই হলো আজকের বিষয়। আজকের আমরা এখানেই রাখছি, আজকে কালকে আমরা হরে কৃষ্ণ, কালকে আমরা 15 অধ্যায় শুরু করবো। অধ্যায় বেশি বড় অধ্যায় না, ছোট অধ্যায়। অনেক ধন্যবাদ আপনাদের ধৈর্য সহকারে শোনার জন্য। আর কারো যদি কোনো প্রশ্ন থাকে করতে পারেন সময় শেষের দিকে। আর প্রশ্ন আমরা ইয়েতে নিতে পারি, ইমেলও, টেলিগ্রামও নিতে পারি। বিলম্বিত গোবিন্দবাবু হাত তুলেছেন। হ্যাঁ প্রভু বলুন। প্রভু শুনতে পাচ্ছি না। প্রণাম প্রভু। ধন্যবাদ, প্রণাম, বলুন। হ্যাঁ, বর্তমান
দিয়ে আমরা কিভাবে তিন গুণকে অতিক্রম করে সহজে ভক্তি করতে পারবো, একটু যদি শুনতে পেলাম না, কি প্রথম শুরুটা শুনতে পেলাম না। মানে কিভাবে, মানে ভক্তি পথের অনুশীলনে কিভাবে আমরা গুণকে করবো, ভক্তিপথের অনুশীলনে কিভাবে তিন গুণকে আমরা সহজে অতিক্রম করতে। আচ্ছা, ভক্তিপথের অনুশীলনে কি করে তিন গুণকে অতিক্রম করবো? আচ্ছা আচ্ছা, হ্যাঁ মানে বিষয়টা হচ্ছে যে ভগবান বলছেন যে তিন গুণকে অতিক্রম করতে হলে ভক্তি অনুসরণ করতে হবে। এবার আপনার প্রশ্নটা হচ্ছে যে ভক্তি পথে তিন গুণের প্রভাবকে কি করে অতিক্রম করতে হবে? এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়, ইন্টারেস্টিং কোশ্চেন। যে ভক্তি করতে গেলে তিন গুণকে, এখন বিষয়টা হচ্ছে এরকম ভাবে বুঝতে হবে যে আমরা যখন ভক্তিতে প্রবেশ করছি তখন আমরা তিন গুণের দ্বারা আক্রান্ত, এটা ঘটনা। কিন্তু এই তিন গুণে আক্রান্ত থেকেও আমরা যদি ভক্তি অনুশীলন করি, এবং এইখানে কিছুটা আমাদেরকে জোর করার বিষয় আছে, এবং আমাদের প্রথমত বুঝতে হবে যে আমরা যদি বোঝার চেষ্টা করি যে ভক্তিটা কতটা গুরুত্বপূর্ণ। একটা হচ্ছে আমি যখন চিকিৎসকের কাছে যাচ্ছি আমি রোগাক্রান্ত অবস্থায় যাচ্ছি, আমি একজন রোগী হয়ে যাচ্ছি, আমি রোগাক্রান্ত বলেই আমি চিকিৎসা করতে যাচ্ছি। এবার আমি চিকিৎসক আমাকে চিকিৎসার বিধান দিলেন যে এই এই জিনিসগুলো করলে তোমার রোগ সেরে যাবে। যেমন কারোর সুগার হয়েছে, তাকে তিনি বিধান দিলেন যে তুমি চিনি খাবে না, মিষ্টি জাতীয় জিনিস খাবে না, কিন্তু তার মধ্যে চিনি খাবার প্রবণতা আছে। কিন্তু সে যদি বোঝে যে চিনি খাওয়াটা তার পক্ষে ক্ষতিকারক, চিনি খেলে সে রোগ থেকে মুক্ত হবে না, সে জোর করে তার সামনে রসগোল্লা নিয়ে আসলেও সে বলবে যে না। সে নাটা কখন বলতে পারবে? যখন সে বুঝতে পারবে যে এই রোগের ফলটা কি। এই রোগের সুগার আক্রান্ত হলে তার দৃষ্টিশক্তি শেষ হতে পারে, পায়ের জোর কমে যেতে পারে, বিভিন্ন রকম সমস্ত শরীরের কলকবজাগুলো নষ্ট হতে পারে। এইটা যখন সে জানবে, সে রোগের ভয়াবহতা সম্বন্ধে যখন জানবে, তখন সে বলবে না বাবা, আমি অত কষ্ট ভোগ করতে চাই না, আমি এইভাবে রোগাক্রান্ত হতে চাই না, আমি এই রোগ থেকে মুক্ত হতে চাই, তাই জন্য আমি রসগোল্লা যতই সুস্বাদু আমার লাগুক আমি খাবো না। সে না বলবে। ঠিক তেমনি আমরা যখন বুঝবো যে ভক্তি না করার পরিণতি কি, আজকে এতক্ষণ থেকে আলোচনা করলাম, ভক্তি পরিণতি না হচ্ছে আমরা বিভিন্ন গুণের দ্বারা আক্রান্ত হব, রজ এবং তম গুণের দ্বারা আক্রান্ত হব। তার পরিণতির কথা বললেন ভগবান প্রথম, যে আমাদের কি গতি হবে, আমরা নরকে যেতে পারি, আমরা পশুজনী লাভ করতে পারি। এই জিনিসগুলো যদি আমরা ভাবি, আমরা কি পশুজনী লাভ করতে চাই? প্রভুপাদকে একজন প্রশ্ন করেছিলেন যে হ্যাঁ কি আছে, কুকুর হয়ে জন্মালে কি আছে? ইউনিভার্সিটির ছাত্র জিজ্ঞেস করছে কি আছে, কুকুর হয়ে জন্মাবো, জন্মাবো, কুকুর হয়ে থাকবো, কুকুর হয়ে তো সবকিছু করা যায়। অনেকে আজকাল আবার বলছে যে কুকুর হলে তো মজাই ভালো, মনুষ্য জীবনে তো তাও রেস্ট্রিকশন আছে, ডিভোর্স আছে, হ্যাঁ, আবার ম্যারেজ করতে হয়, তার বিভিন্ন অ্যাক্ট আছে, ওখানে কিছুই নেই, যে কোনো পশু যে কোনো সময় ইয়ে করা যায়, নারী সঙ্গ করা যায়, কুকুর নারী কুকুরের সঙ্গে সঙ্গ করা যায়, তো অসুবিধা কি? তা এই হচ্ছে অবস্থা। তার কারণে বুঝতে হবে যে সে কুকুর পশুজনিতে যাওয়ার সে রোগ সারাতে পারবে। তার কারণ তার কাছে রোগ সারানোর মানে রোগের ভয়াবহতা, রুগ্ন মানে রোগী হয়ে যে ভোগান্তি, সেই ভোগান্তির সচেতনতা, সেই সচেতনতা অন্তত তার থাকতে হবে, তবে সে ভক্তিটা করতে পারবে। তখন সে ভক্তি করতে হয় মানে কি, সে চিকিৎসকের দেওয়া ওষুধ, কি ওষুধ? যে এই হরিনাম মহামন্ত্র সে গ্রহণ করবে, এই হরিনাম মহামন্ত্র সে গ্রহণ করবে। কারণ যদি সে না বোঝে যে তার মানে আমাদের মূল বিষয়টা হচ্ছে ভগবান ভক্তের কাছ থেকে, এই যে ভক্ত সঙ্গের পরে ভজনক্রিয়া শুরু হয় কেন, ভক্ত সঙ্গে এসে সে বুঝতে পারে যে আমার ভক্তি কেন করা দরকার, না করলে কি হবে, এটা সে বুঝতে পারে। এটা যখন তার মধ্যে ঢুকে যায় তখন সে ভক্তিটা সে গ্রহণ করে, এবং তখন সে ভক্তি করা শুরু করে। ভক্তি করা শুরু করতে জোর করে, তখন সে জোর করে। তখন এই জন্য বলা হচ্ছে বৈধি ভক্তি। আমাদের বৈধি ভক্তির কথা অর্থ হচ্ছে যে আমাদের ইচ্ছা নেই কারণ আমাদের রোগাক্রান্ত, আমরা পাণ্ডু রোগে আক্রান্ত, আমাদের মধ্যে হরিনাম করার কোনো রুচি নেই, কিন্তু এটা ওষুধের মতন আমাদের করতে হবে।
করতে 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 ওষুধ খেতে 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 আমরা সুস্থ হব, তখন আমরা সুস্থ জীবন লাভ করব। তখন আমরা সুস্থ জীবন লাভ করা মানে আমরা গুণাতীত হওয়ার স্তরে ধীরে ধীরে বুঝা গেল। তাহলে এইভাবে আমরা গুণকে অতিক্রম করতে হবে, আমাদের জোর করতে হবে কিছু, এবার আমাদের বুঝতে হবে। এই জন্য বারবার হরিনাম, বারবার ভক্তরা বলছে যে ভক্তি বিরোধী কার্যকলাপ করলে কি হয়, কি পরিণতি হয় ভগবান বলছেন। এগুলো শুনতে শুনতে ভাগবত বিভিন্ন উদাহরণ দিচ্ছেন। হ্যাঁ, এইগুলো আমাদের বুঝতে হবে। এইভাবে আমরা ভোরবেলায় ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না, নিয়ম শৃঙ্খল জীবনযাপন করতে ইচ্ছা করে না। আমরা সবসময় আমাদের দুটো হাত তো আছে, সঙ্গে তৃতীয় হাত অজুহাত দিই, আমার এই আছে, আমার সেই আছে, আমার ওইটা আছে। তা এইসব করতে করতে আমাদের আমরা আমাদের এর কারণটাই হচ্ছে যে আমরা 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 রোগের ভয়াবহতা সম্বন্ধে সবসময় স্মরণ থাকে না। হ্যাঁ ঠিক আছে, ভক্তি তো করছি, ষোলমালা করে নেবো, করে নেবো, ষোলমালা করে নেবো, ওই যাতায়াত করতে করতে করে নেবো। কিন্তু বুঝতে হবে সেটা, সেই জায়গাটা আমাদের বুঝতে, সেইভাবে আমাদের অতিক্রম করতে হবে। হ্যাঁ, মথুরা, মথুরা কৃষ্ণ প্রভু, হ্যাঁ বলুন। মথুরা বিজেতা কৃষ্ণ প্রভু, হরে কৃষ্ণ প্রভু, দণ্ডবোধ প্রণাম। ধন্যবাদ প্রণাম। প্রভু, বলছিলাম অনেক সময় এরকম ঘটে যে আমাদের মতো, বিশেষ করে আমার মতো কনিষ্ঠ ভক্তের সঙ্গে অনেক উত্তম ভক্তের আচরণের ক্ষেত্রে অনেক দেখা যাচ্ছে দৃষ্টিকটু বা আমার খারাপ লাগে তাদের আচরণগত বিষয়গুলো, যে কনিষ্ঠ ভক্তের তারা গুরুত্বই দিতে চায় না, কিন্তু তাদের সঙ্গে উত্তম ভক্তদের খুব সুসম্পর্ক। সেই ক্ষেত্রে আমার কাছে এই জিনিসটা, তাকে গ্রহণ করা বা সম্মান করা আমার পক্ষে একটু কঠিন হয়ে যায়। তবুও লোক দেখানো বা শাস্ত্র জ্ঞানের দিক দিয়ে বা বৈষ্ণবদের কথা শুনে, মহারাজদের কথা অনুসারে তাকে সম্মান করতে আমরা বাধ্য হই, বিশেষ করে আমি। কিন্তু প্রকৃত অন্তর থেকে তাকে শ্রদ্ধা করতে পারি না। তো এই স্তরে মানে যিনি আমার সঙ্গে এরকম আচরণ করছেন, তিনি কোন গুণে আমি বুঝবো এবং আমি এটাকে কিভাবে অতিক্রম করতে পারবো? আর যিনি আপনার সঙ্গে এরকম আচরণ করছেন তিনি তিনি কোন ঘরে, হয়তো এরকম হতে পারে যে তিনি আমার অথরিটি হতে পারেন। আচ্ছা, তো কোন গুণে এখন আছেন? যেহেতু তিনি উত্তম ভক্তদের সঙ্গে খুব ভালো আচরণ করছেন, কিন্তু আমার মতো কনিষ্ঠ ভক্তের সঙ্গে মোটেই তিনি ভালো আচরণ করেন না। তো তার সঙ্গে আমি কিভাবে চলবো, বা তাকে যেহেতু আমি মনকে সম্মান করতে পারছি না, সেক্ষেত্রে সেই ভক্তের সঙ্গে। হ্যাঁ বুঝতে পেরেছি। তা এখানে বিষয়টা এভাবে বুঝতে হবে যে আমরা এই যে ভক্তি করতে এসেছি, আমরা ভক্তি করতে আসা মানে হচ্ছে, আমি আলোচনা করেছি না জানি না এই ক্লাসে, যে বিষয়টা হচ্ছে আমরা হসপিটালে এসেছি। হসপিটালে এসেছি, হসপিটালে আমরা কম বেশি সকলেই রোগী, সকলেই রোগী। আপনার যে অথরিটি হয়েছেন তিনিও কিন্তু গুণের সঙ্গে সংগ্রাম করছেন। হ্যাঁ, তিনিও বিভিন্ন রকম গুণের সঙ্গে সংগ্রাম করছেন, তিনি শুদ্ধ স্তরে নন। তাই জন্য তার সঙ্গে প্রথমত আপনার যদি অথরিটি হন তিনি, তাহলে তাকে একান্ত তার সঙ্গে বসে তার সঙ্গে আলাপ, মানে তার সঙ্গে এই বিষয়টা আলোচনা করা যেতে পারে যে আমার কিছু অসুবিধা হচ্ছে, আপনি আমাকে সাহায্য করুন, আপনার এই আচরণগুলো আমি ঠিক নিতে পারছি না। এটা একটা বলা যেতে পারে যদি সেটা বলার জায়গা থাকে। যদি সেটা বলার জায়গা না থাকে তাহলে সহ্য করা যেতে পারে, কিন্তু সেটাও একটা সীমা থাকা উচিত। কারণ যদি সেটা আপনার ভক্তিকে ব্যাহত করে, কারণ দেখুন আমাদের ভক্তিটা অনুসরণ করতে ভক্ত সঙ্গে, কোনো ভক্তের সঙ্গে যদি আমাদের সম্পর্কগত কোনো সমস্যা থাকে সেটাকে মিটিয়ে নেওয়া হয়। সমস্যাটা কোনো একটা কারণে হতে পারে। এবার হ্যাঁ, যদি তার কোনো স্বভাবই থাকে যে সে তার অধীনস্থ সমস্ত কিছু, সমস্ত ভক্তকে সে পদদলিত করে রাখবে, তাকে অপমানিত করবে বা তাকে সেভাবে গুরুত্ব দেবে না, তাহলে বুঝতে হবে তার নিজস্ব সমস্যা। সেটা শুধু হয়তো আপনার ক্ষেত্রে না, দেখা যাবে যে তার তত্ত্বাবধানে যারা আছে সকলেরই সেই একই মনোভাব যদি থাকে, তাহলে সেটা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সঙ্গে বসে আলোচনা করতে হবে যে ওনার এই আচরণগুলো সমস্যা হচ্ছে। আমার মতে অন্তত সেটাই বলে। আর যদি সেটা আলোচনা করা না যায়, কারণ দেখুন একজন ভক্তর আচরণ সকলের সঙ্গে সমান হওয়া উচিত। আমরা মহাপ্রভুর শিক্ষা থেকে সেটাই পাই না। মহাপ্রভু যখন সর্বভৌম ভট্টাচার্যকে ভক্তি স্তরে উন্নীত করলেন, তারপরে যখন তিনি দক্ষিণ ভারতে গমন করতে চাইছেন, তখন মহাপ্রভু সর্বভৌম ভট্টাচার্যের কাছ থেকে অনুমতি নিচ্ছে
তা কেউ বলতে পারে আরে এই সার্বভৌম ভট্টাচার্য সেদিন ভক্ত হয়েছে, তার কাছ থেকে অনুমতি নেওয়ার কি আছে? কিন্তু এটি হচ্ছে মর্যাদা। তিনি একজন গুরু, গুরুজন স্থানীয় ব্যক্তিত্ব, তার কাছ থেকে তিনি অনুমতি নিচ্ছেন। সুতরাং তিনি যদিও ভক্তির স্তরে, ভক্তির দিক থেকে কনিষ্ঠ হতে পারে সেই স্তরে, সেই সময় ধরে নিতে পারি, ঠিক আছে, কিন্তু তার মানে কনিষ্ঠ ভক্তের স্তরে থাকলেও তাকে সম্মান দিতে হবে। এটা ভক্তির একটা সাধারণ নিয়ম, সাধারণ যাকে বলে বৈষ্ণব সদাচার। এই সদাচার যদি কেউ অনুসরণ না করেন, একটা হচ্ছে এখন একটা আরেকটা জিনিস আরেকটা ভাবে আমরা নিতে পারি, তাহলে সেটা তার দিক থেকে ঠিক না। কিন্তু তিনি যদি, আরেকটা জিনিস হচ্ছে, তিনি যদি আপনার আচরণের বিভিন্ন সমালোচনা করেন, আপনাকে সবসময় সংশোধনমূলক কিছু নির্দেশ দিতে থাকেন, সেটা আপনি কিন্তু ইতিবাচক ভাবে নিতে পারেন। যে হ্যাঁ, যেরকম অনেকে বলে যে আমি এমন একজন অথরিটি চাই যে আমাকে সবসময় বকাঝকার মধ্যে রাখে, তাহলে আমি ঠিক থাকবো। বেশ কড়া একজন হবে যে আমাকে বকাঝকার মধ্যে রাখে। তা সেটা আবার অনেকে চায় যে না, আমি এমন চাই। তা বুঝতে হবে যে সেটা কিন্তু বকাঝকার মধ্যে রাখলে কিন্তু একদিকে ভালো, যে আমাদের মধ্যে অহংকার ভাব আসবে না, আমরা সংশোধন করতে পারবো নিজেদেরকে, সেটা বুঝতে হবে। আরেকটা দিক হচ্ছে যে আমাদের বুঝতে হবে যে তার আচরণের যে বিচারটা আমি করছি, সেই বিচারটা কতটা সঠিক। হতে পারে যে আমার বিচারটা ঠিক নয়, সেটাও হতে পারে, সেই সম্ভাবনা থাকতে পারে। আমরাও শুদ্ধ স্তরে নেই, আমরা গুণকে অতিক্রম করি, সুতরাং আমারও কিছু ইয়ে থাকতে পারে, বিষয় থাকতে পারে। আরেকটা দিক হচ্ছে যে তাকে যদি উন্নত ভক্তরা ভালোবাসে, ব্যাপারটা হচ্ছে তিনি উন্নত ভক্তের সঙ্গে খুব ভালো ব্যবহার করছেন, সেটা একটা দিক, সেটা তো আমি অভিনয় করতে পারি। কিন্তু উন্নত ভক্তরা তাকে খুব ভালোবাসছেন, এটা যদি হয়ে থাকে, তাহলে বুঝতে হবে উন্নত ভক্তরা সকলকেই ভালোবাসে, এটা ঘটনা। কিন্তু যদি ধরুন মানে দেখা যেতে পারে তাকে অনেক দায়িত্ব দিচ্ছেন, তাকে বিভিন্ন ভাবে মানে তার সঙ্গে তার সম্পর্ক ভালো, তাহলে উন্নত ভক্তের দিক থেকেও সেটা খুব সুন্দর, সবার সঙ্গে যেরকম তার থেকে বিশেষভাবে তার সঙ্গে সম্পর্ক, তাহলে বুঝতে হবে যে নিশ্চয়ই তার মধ্যে কিছু ভক্তিমূলক গুণাবলী আছে, যেটা আমি দেখতে পাচ্ছি, সেটা একটা দেখতে হবে। আর মানে যেটা সবসময় বলা হয় যে দোষে গুণে সবাই আমরা আছি, কিন্তু আমাদের ভক্তদের আমরা যেন গুণটাকে দর্শন করি, দোষটাকে আমরা ছেড়ে দিই। ঠিক যেরকম ভগবান পুতানা রাক্ষসীকে উদ্ধার করার সময় দুধটাকে গ্রহণ করেছিলেন, বিষটা কিন্তু ভগবান গ্রহণ করেন। শাস্ত্র বলছে যে বিষটা সেখানে মহাদেবী গ্রহণ করেছেন। ভগবান সেটা গ্রহণ করেন এবং সেটি গ্রহণ করেই তিনি তাকে মাতৃত্বগত করেন। তা আমরা সেজন্য ভগবানের গুণ দর্শন করেন, ভক্তের গুণ দর্শন করি, ভগবান এই শিক্ষাই দিচ্ছেন। দোষ থাকবে, কারণ আমরা হসপিটাল, আমাদের বুঝতে হবে এটা হসপিটাল, আমরা সকলেরই মধ্যে কম বেশি দোষ আছে। তার মানে সময় মোটামুটি এরকমই একটা আমার ধারণা, উত্তর আমি দেওয়ার চেষ্টা করলাম, জানি না কতটা ঠিক দিতে পারলাম, আপনি বিচার করে দেখবেন। আমরা আজকে এখানেই রাখছি, অনেকটা সময় হয়ে গেছে। কারো যদি আর যদি কোনো প্রশ্ন থাকে দয়া করে গ্রুপে জানান, আমি গ্রুপে উত্তর দেওয়ার চেষ্টা করব। আর আপনারা প্রত্যেকে অধ্যয়ন করুন পুঙ্খানুপুঙ্খ ভাবে, এবং প্রশ্ন থাকলে আমাকে জানান, কারণ আমরা মানে পুঙ্খানুপুঙ্খ ভাবে প্রতিটি তাৎপর্যের প্রতিটি অংশের আলোচনা করতে পারছি না। আমরা মূল থিম, একটা মূল বিষয়বস্তুর উপরে আলোকপাত করছি, প্রবাহটা নিয়ে আলোচনা করছি। তা সেখানে আমাদের সময়ের অনেকটা চলে গেছে সময়, তা আমি চেষ্টা করছি সেভাবেই করা হয়ে থাকে আমাদের। আর আপনাদের কোনো প্রশ্ন থাকলে আমরা সেই বিষয়টা নিয়ে আলোচনা করি। হরে কৃষ্ণা, গৌরভক্ত বৃন্দ কি জয়, শ্রীল প্রভুপাদ কি জয়, ভগবদ গীতা গ্রন্থ কি জয়। হরে কৃষ্ণ। শেষ করছি মিটিং।